আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আম, বেশ কয়েকজন দেখছি জয়েন করেছেন অলরেডি। তার মধ্যে হচ্ছে আমার নাম মিহরাব, মিহরাব বিন হান্নান। আম, আমার রফিক ভাই স্ক্রিন শেয়ার করছেন, আমার ছবি দেখতে পাচ্ছেন। ছবিটা ছিল একটা ব্রিটিশ কাউন্সিল একটা ট্রেনিং ছিল আইএলটিএস ইনস্ট্রাক্টরের জন্য ওইটা। তো ওভারঅল আমার হচ্ছে স্কোরও দেখতে পাচ্ছেন। লিসনিং এন্ড রিডিং এ 9 স্পিকিং 8 ছিল। সো আমরা হচ্ছে আমি আপনাদের সাথে একটু কথা বলি। এখন আমরা শুরু করবো 9:30টায়। 9:30 বাজার আগে আপনারা যারা আছেন এখানে আপনাদের সাথে একটু কথা বলতে বলি। আপনারা মাইক অন করে আমাকে যে কোনো প্রশ্ন করতে পারেন, সমস্যা নেই। তা শুরু করা যায়, রফিক ভাই। জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, শুরু করা যায়। ঠিক ঠিক আছে, আছে। তাহলে আমি একটু ব্রেক নিচ্ছি। আমি আছি, রফিক ভাইয়ের সাথে একটু কথা বলেন আপনারা, দেন আবার আমি আপনার কথা বলে আসবো। ওয়েলকাম এভরিওয়ান টু আওয়ার টপ টিচার আসসালামু এডুকেশন। আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আজকে আমরা এখানে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমরা যেটা করব সেটি হচ্ছে আপনার জন্য যে কোর্সটি আসতেছে আমরা প্রোভাইড করতেছি সেটি এখন হচ্ছে কোর্স ফিটা হচ্ছে 1499 টাকা। আর বাকি কোর্স ফিটা আপনাদেরকে পে করতে হবে একদম ফাইনাল টেস্টের পরে। এইটা নিয়ে আমরা যেভাবে আপনাদেরকে প্রোভাইড করে থাকি সেটা নিয়ে আমরা একটু কথা বলে যাই শুরু থেকে। বেশি না, 5 থেকে 10 মিনিট কথা বলবো, তারপর আমরা স্যারের কাছ থেকে একটা ক্লাস দেখব। অর্থাৎ ফার্স্ট সেশনে যেটা আমরা দেখবো সেটি হচ্ছে আমরা স্যারের কাছ থেকে একটু দেখার চেষ্টা করবো যে আপনাদের আইএলটিএস এর যে 4টি মডিউল আছে এই 4টি মডিউলে আপনারা কিভাবে পার্টিসিপেট করবেন এবং কিভাবে টেকনিক্যালি কোশ্চেন সলভ করতে হয়। তাদের মধ্যে থেকে একটা আজকে বেশি যেহেতু ফুল ক্লাস না, জাস্ট আমরা একটু জানার চেষ্টা করবো 15-20 মিনিটের মধ্যে। তো আমাদের টিচার প্যানেলে যারা আছেন আজকে আসছেন আমাদের সাথে মিরান স্যার, আরো আছেন আমাদের সাথে স্যার আজকে থাকবেন না, ক্লাসে থাকবেন। আমিন স্যার থাকবেন, দিলুবা ম্যাম থাকবেন। সো আমরা সেই সময় ক্লাসগুলো দেখবো। আপনাদের জন্য যে ক্লাস রুটিনটা হয়ে থাকে সেটা একটু আমি বলে দিই। সেটি হচ্ছে 2টা ক্লাস টাইম আমাদের, একটা হচ্ছে 7:30 থেকে 9টা, আর একটা হচ্ছে 10টা 15 থেকে 11টা 45, দুইটাই হচ্ছে রাত্রি। সপ্তাহে 3 দিন করে ক্লাস হয় আইএলটিএস মডিউলের উপরে। আর আমরা আপনাদেরকে যে এক্সট্রা কিছু বোনাস ক্লাস দিচ্ছি, যেমন হচ্ছে গ্রামার ক্লাস, ভোকাবুলারি ক্লাস, স্পিকিং এর ক্লাস, রাইটিং এর রিভিলেশন ক্লাস। তো এগুলোর জন্য আপনারা আরো সপ্তাহে 2 দিন করে এক্সট্রা টাইম পাচ্ছেন, অর্থাৎ ক্লাস পাচ্ছেন, ফুল ক্লাস। তো আমাদের কোর্স ফিটা তাহলে কত? অনেকের কোশ্চিন থাকে যে আমাদের কোর্স ফি হচ্ছে 5,000 টাকা। এর মধ্যে থেকে এখন আপনারা দিবেন হচ্ছে 1499 টাকা দিয়ে শুরু করবেন। আর বাকি কোর্স ফিটা অর্থাৎ প্রায় 2,000 টাকা বাদ গেলে প্রায় 3,000 টাকার মতো আপনাদেরকে পরে সেটা দিতে হচ্ছে আফটার স্কোর। ঠিক একইভাবে যারা 6.5 থেকে 7.5 স্কোর অ্যাচিভ করতে চান তাদের জন্য হচ্ছে 7,000 টাকা। আর হচ্ছে যারা 8 থেকে 9 স্কোরের জন্য টার্গেট নেবেন, আমাদের সাথে প্রিপারেশনে নেবেন, তাদের জন্য 9,500 টাকা। তো অবশ্যই অ্যাডমিশন ফিটা বা অর্থাৎ যেটা আপনার টাকাটা দিয়ে শুরু করছেন সেটা বাদ দিন, পরে সেটা পে। সো আমি তো স্যারের সাথে কথা বললাম, আমাদের সাথে মিরান স্যার আছেন আজকে, যিনি আপনাদেরকে একটু ভালো হেল্প করতে পারবেন লিসনিং, রিডিং, 9 রাইটিং এ এই, স্পিকিং এ এই। তো আশা করি যে ওনার ক্লাস আপনারা অনেক বেশি হেল্প পাবেন। এছাড়াও ইফতেখার ছাড়াও ওনারও লিসনিং এ 9, রিডিং স্পিকিং এ 9, মেমোরও 9। সো আশা করি যে আমাদের টিচারদের কাছ থেকে আপনারা একটা ভালো কিছুই পাবেন। সো আমি এই সমস্ত স্লাইড গুলো আপনাদের কোন মডিউলে কখন কিভাবে কতটুকু প্রিপারেশন নেবেন, কত ব্যান্ড স্কোর হয়, এগুলো আমি স্যারের ক্লাসে পরে আমি চেষ্টা করবো আপনাদেরকে আরেকবার এটাকে প্রেজেন্ট করার জন্য, যাতে আপনারা কোর্স নিয়ে ডিটেলস যেন জানতে পারেন। সো আপনার যদি জানার আগ্রহ থাকে তাহলে আজকে বলবো, তাছাড়া আমি আজকে প্ল্যান করেছি যে এই সমস্ত স্লাইডগুলো বলবো না। এগুলো আমরা ক্লাসে যেহেতু বলি, তারপরে যদি আপনাদের কারো কিউরিসিটি থাকে আমরা ক্লাসে শেষে বলবো ইনশাআল্লাহ। তো আমরা আজকে যেটা আপনাদের কাছে যেটা বলতে চাই যে কেন আপনি পারবেন, কেন আপনি পারবেন না। আমাদের এই কোর্সটি আপনাকে করতে হলে পারে, এখন যেটা আমরা ম্যান্ডেটরি করেছি সেটি হল, যেহেতু আমরা স্কোর গ্যারান্টি দিচ্ছি, তো স্কোর গ্যারান্টি নিতে হলে পারে আমাদের এই ছোট্ট একটা শর্ত আছে, সেটি হচ্ছে আপনাদেরকে একটু সময় দিতে হবে আমাদেরকে, সেটি হচ্ছে ভোকাবুলারি। আমরা একটা বিষয় আপনাদেরকে হার্ডলি পড়তে দিব, বাধ্য করবো আর কি বলতে পারেন। আমরা ডিসিশন নিয়েছি যে এইটা ছাড়া কোনোভাবেই কোনো স্টুডেন্ট ভালো স্কোর অ্যাচিভ করতে পারছে না।
সো তাদেরকে আমরা এখন থেকে ভোকাবুলারিটাতে বেশি প্রেশার ক্রিয়েট করবো যাতে আপনারা ভোকাবুলারিটা বুঝতে পারেন। কারণ যে ভাই আপনি যদি আইএলটিএস এ রিডিং মডিউলে সহজ যে কোনো কিছুই বলেন না কেন, স্পিকিং বলেন, রাইটিং বলেন, সবকিছুতে আপনাকে লিখতে বলতে পারতে হবে। তাহলে আপনাকে যে জিনিসটা দিয়ে পারতে হবে তার নাম হচ্ছে ভোকাবুলারি। শুধু ভোকাবুলারি মিনিং জানলে হয় না, সেটার জন্য আপনাদেরকে জানতে হয় সেন্টেন্স মিনিংও জানতে হয়। এগুলো এই ভোকাবুলারিকে আপনাকে অ্যাপ্লাই করতে হয় সেন্টেন্সে, লেখার ক্ষেত্রে। সো এই জিনিসগুলো আমরা একটু সিরিয়াস হচ্ছি। আমরা ভোকাবুলারি গুলো ক্যামব্রিজ থেকেই পড়াই। আমরা যেটা বলে থাকি, যদি আপনি আমাদের এই কোর্সে ভর্তি হন তাহলে যা যে যে এক্সপেক্টেড স্কোর নিয়ে আমাদের কাছে অ্যাডমিশনটা নেবেন, যদি আপনি স্কোর চান যে ভাই আমার 6.5 লাগবে, আপনার হেল্প করেন, তাহলে আমরা বলবো যে আপনি সেফ 10 থেকে 14 পর্যন্ত যে বই আইএলটিএস এর যে বইটা আছে, এই বইয়ের যে কটা ভোকাবুলারি আছে আপনি পড়ে আমাদের কাছে রেডি হবেন। আমরা আপনাকে 6.5 ব্যান্ড স্কোর গ্যারান্টি। আপনার যদি 7.5 প্লাস লাগে তাহলে আমরা বলবো যে 10 থেকে 16 পর্যন্ত বইগুলো আপনারা অবশ্যই ভোকাবুলারি শেষ করবেন। যদি 8 থেকে 9 চান তাহলে আপনাকে 8 থেকে 20 পর্যন্ত বইয়ের সবগুলো ভোকাবুলারি শেষ করতে হবে। ঠিক একইভাবে যারা জিডি প্রিপারেশন নেবেন 11 to 13 ফর 6.5, 11 to 15 বই ভোকাবুলারি শেষ করবেন হচ্ছে 7.5 প্লাস, এবং হচ্ছে 11 to 20, 8 to 9 ব্যান্ড স্কুলের জন্য আমরা প্রিপারেশন। তো এইটা আমরা প্রিপারেশনটা নেওয়াই, এটা কেন আপনাদের একটু আগে রুটিনটা আমি শো করলাম, সপ্তাহে কিন্তু এগুলো 2 দিন আপনাদেরকে পরীক্ষাটা দিতে হবে আমাদের কাছে। তো এটা খুব কঠিন যে তা না, আপনারা এমনি কয়েক হাজার মানে 10-15 হাজার ভোকাবুলারি আপনারা অলরেডি জানেন, কিন্তু আইএলটিএস রিলেটেড আপনাকে যদি পাঠ করতে হয়, আইএলটিএস রিলেটেড কিছু ভোকাবুলারি আপনাকে জানতেই হবে, তাছাড়া এগুলোকে বুঝতে পারাটা খুবই টাফ। সো এইটার জন্য আমরা আপনাকে যেটি চ্যালেঞ্জটা দিব সেটি হচ্ছে বেশি না, যারা 6.5 চাচ্ছেন তাদেরকে আমরা 2 মাস, আমাদের যেহেতু কোর্সটা ডিজাইন করছি আমরা 2.5 মাসের মধ্যে, তো আমরা 2 মাস 60 ডেজের একটা হোমওয়ার্ক থাকবে আপনাদের জন্য ভোকাবুলারি পড়ার জন্য। প্রত্যেক দিন আপনারা 25টা করে ভোকাবুলারি পড়ে আমাদের পরীক্ষাগুলো দিবেন। সো এটা যদি আপনার পক্ষে পসিবল হয় তাহলে যেটি হবে, আপনারা 2.5 মাসের মধ্যেই কোর্সটা কমপ্লিট করতে পারবেন। তো এইটা আপনাদের হোমওয়ার্ক থাকে হচ্ছে 25টা করে ভোকাবুলারি, আপনি 60 ডেজ। আর যারা 7 to 9 ব্যান্ড স্কুল যাচ্ছেন তাদের জন্য আমরা দিব হচ্ছে 50টা করে ভোকাবুলারি পড়া এভরিডে, মোট 2 মাস বা 60 ডেজ। সো তারা কি করতে পারবেন, 3,000 ভোকাবুলারি এর মধ্যে। তো এইটা যদি করতে পারেন, সেটা যেটা আমরা বলতেছি যে আপনাদের জন্য ব্যান্ড স্কোর গ্যারান্টি। তো এই বাকি যেগুলো ক্লাসে টিপস এন্ড ট্রিক্স আমরা শেয়ার করব, স্কিল ডেভেলপমেন্টের কাজটা সেটা আপনারা প্রপারলি পাবেন। এবং যদি অনেক বেশি উইক হয়ে থাকেন যে ভাই আমি তো পারি না, কিছুই পারি না, পারি কিন্তু অনেক দিন স্টাডি গ্যাপ আমার সব ভুলে গেছে, আমাদের এইখানে একটা সুবিধা হচ্ছে কি, আপনাকে ওয়ান টাইম হয়তো 1499 টাকা অর্থাৎ 1500 টাকা আপনাকে দিতে হচ্ছে, কিন্তু আপনি যদি আবার রিপিট করেন কোর্সটা আমাদের এখানে, তার জন্য কোনো এডিশনাল ফি দিতে হয় না। যেটা অন্য প্রতিষ্ঠান যেটা কি করে, তার সাধারণত 3টা করে স্লট ভাগ করে, একটা হলো প্রি আইএলস, আবার কমন, জেনারেলাইজ, অ্যাডভান্স আইএলস, এইরকম নাম করে দিয়ে 10,000 10,000 10,000 করে 30,000 টাকা আপনার কাছ থেকে নিচ্ছে। তো আমরা এই ধরনের বিজনেসে নাই, আমাদের কোনো পিডিএফ বা কোনো বই আমরা সেল করি না, সেলফ আপনাদেরকে আমরা যা দেবো সবকিছু ফ্রি। শুধু আপনাদেরকে 300 থেকে 400 টাকার একটা বই কিনতে হবে, ক্যামব্রিজের যে বইগুলো হার্ড কপি, সেই বইটা ছাড়া আমাদের এখানে আর কোনো কিছু আমরা কেনার জন্য বলি না, এই বইগুলো আপনাদের। আর বাকি যত ম্যাটেরিয়াল থাকবে সবগুলো আমরা দিয়ে দেবো, শুধু আপনি সুন্দর করে প্রিপারেশনটা নেবেন। তো আপনাকে আমাদের এই কোর্সটি অ্যাডমিশন নিতে হলে আপনাদেরকে একটু কষ্ট করতে হবে, সেটা হচ্ছে ভোকাবুলারি দিকে ফোকাস করতে। বিলিভ মি, যদি আপনারা ভোকাবুলারি পড়ে বুঝতে পারেন, তাহলে আপনি যদি একটা প্যাসেজ আপনাকে দেওয়া হয় আর আপনি যদি ওইটা পড়ে যদি বুঝতে পারেন, তাহলে কোশ্চেনের উত্তর কেন দিতে পারবেন না? এটা তো অনেক বড় বড় লেখা না। এই জন্য আমরা এটাতে বেশি ফোকাস করছি এখন থেকে। আমরা একটু মাঝখানে পরীক্ষাগুলো আমরা নিতাম, কিন্তু বেশি সিরিয়াস ছিলাম না যে কে দিচ্ছে কে দিচ্ছে না। তো এখন থেকে মনে হচ্ছে যে পানিশমেন্ট সিস্টেম করতে, যারা পরীক্ষা দিবে না তাদের সিস্টেম করতে হবে। আপনারা বড়, সত্য কথা, আপনারা মোর অ্যাডাল্ট, 2-3 টাকার বাচ্চাও আছে কিন্তু এখন স্টুডেন্ট, পড়তে দিলে পরে অনেক ওজন। তো এগুলো আরো মনে হয় যে একটু স্ট্রিক্ট হতে হবে আমাদেরকে। তো যাই হোক, আমরা আমরা আপনাদের জন্য এমন কোনো বার্ডেন করবো না যে আপনারা সেটা বের করতে পারবেন। তো আমরা চেষ্টা করবো যাতে আপনি 2 থেকে 2.5 মাসের মধ্যে একটা সুন্দর একটা স্কোর নিয়ে আপনার ফিউচারটা। তো এইটার জন্য আমরা
যেটা করি যে আপনি যদি আমাদেরকে বেশি না এই ১,৫০০ এবং ২,০০০ ভোকাবুলারি তার যেটা আপনাদের স্কোর লাগবে এটা যদি করে দিতে পারেন, আমরা আপনাদেরকে আমরা গ্যারান্টি দিচ্ছি আপনি স্কোর পাবেন। না পেলে পরে কি হবে? না পেলে পরে আপনারা যদি পরীক্ষা দেওয়ার পর না পান, ডেফিনেটলি আপনার ডাবল কোর্স ফি নিয়ে এখানে এটা একটা সুবিধা। কারণ কি আমাদের কিছু ম্যাটেরিয়াল রেডি আছে বা আমরা যেটা করাই সেটি হচ্ছে যেমন রাইটিং এর ক্ষেত্রে আমরা অনলি ১৩টা টপিক, যেখান থেকে আপনি যেভাবে কোশ্চেন হোক আপনি ইনশাল্লাহ সেখান থেকে উত্তর দিতে পারবেন, মানে যেভাবেই আসুক কোশ্চেন। সো এই ধরনের স্পিকিং এর ক্ষেত্রে একই রকম যে আমরা প্রায় ১৯টা টপিক পড়াই, যেভাবে আপনাকে কোশ্চেন করা হোক না কেন আপনি সেখানে উত্তর দিতে পারবেন। তবে এগুলো বাজারের কোনো টপিক পড়লে হবে না, আমাদের যে পিডিএফ যেগুলো আমরা ফ্রি দিব আপনাদেরকে, এই পিডিএফ গুলো পড়তে হবে, কারণ ওইখানে ছোট ছোট করে আরো ছোট ছোট পার্ট আছে। সো এগুলো আপনাদেরকে হেল্প করবে যে কোনো প্যাটার্নে কোশ্চেন আসুক না কেন সেখানে উত্তর দেওয়ার জন্য। আর যেটা বললাম তাহলে আপনারা দেখেন যে স্পিকিং এবং হচ্ছে লিসনিং মডিউলে আমরা রাইটিং মডিউলে আপনি কিন্তু সহজে এটাকে অ্যাচিভ করতে পারছেন। থাকছে কি রাইটিং রিডিং মডিউল, রিডিং মডিউলে যদি আপনি এই দুটো করেন তাহলে রিডিং এবং লিসনিং আপনার আমাদের লিসনিং মডিউলে আরেকটা হোমওয়ার্ক থাকে, এটা আমরা ফার্স্ট ডেতে প্ল্যানিং করেছি ১ মাসের জন্য অডিও স্ক্রিপ্ট রাইটিং। তো এইটাও এখন অনেক আমাদের দেখা দেখে অনেক প্রতিষ্ঠান দেখতেছি ফলো করতেছে, আর কেউ করাইতো না। এখন আমরা যেটা যে আপনাদের সিনেমস ওয়ার্ড গুলো ধরে ধরে লেখা এবং হচ্ছে আপনাদের অডিও স্ক্রিপ্ট রাইটিং করা, এটা এখন দেখতেছি অনেকে আমাদের ফলো করতেছে। তো এইটি হচ্ছে আপনারা যারা লিসনিং এ খুব কম পারতেছেন বা কি হচ্ছে না, তো এটা আমরা এখন পড়াচ্ছি। এই ক্লাসগুলি মূলত আপনারা পাবেন হচ্ছে সপ্তাহে এক্সট্রা ভাবে ২ দিন পাচ্ছেন। তাহলে আমি আরেকবার আপনাদেরকে রুটিনটা বলে দিই যাতে আমরা বুঝতে, আমাদের দেশের প্রতিষ্ঠানগুলো সবাই বিজনেস তো করা লাগেই, সবাইকে করতেই হবে, তাছাড়া টিকে থাকা তো সম্ভব না। তো পাশাপাশি সার্ভিসটাও নিশ্চিত করা উচিত, শুধু আমরা টাকাই নিলাম সার্ভিসটা দিলাম না, তাহলে হয়তো আপনার বুঝা হয়ে যেত। তো আমরা যেটা করেছি আপনাদের কথা, যেহেতু আমরা স্কোরের পরে টাকা নিচ্ছি এই জন্য আমরাও ৩ দিনের ক্লাস নিতাম, বাট এখন আপনাদেরকে যেহেতু কোর্সে পরে আমরা একটু বাধ্য হয়েছি যে আপনারা পাস করলে তো আমাকে টাকাটা দিচ্ছে বা আপনার স্কোরটা পেলে তো টাকা দেবেন। তো আমরা এই সমস্ত চিন্তা ভাবনা করে আমরা কোর্সের টাইমটাও অর্থাৎ ক্লাসের টাইমটাও আমরা একটু বাড়িয়ে দিচ্ছি। তো তাহলে আমাদের ক্লাস হচ্ছে সপ্তাহে ৫ দিন করে ক্লাস হচ্ছে। তো এটা একটা আপনাদের জন্য একটা ভালো একটা দিক যে আপনাদের এখানে টাইমিংটা, এটা ক্লাস রুটিন, এখানে একটু mistake হচ্ছে। তো ক্লাসটা আপনাদের ব্যাচ হচ্ছে ২টা টাইমের, ব্যাচ ২টা যাবে হচ্ছে উপরে, আর হচ্ছে ক্লাস হচ্ছে সপ্তাহে এই ২ দিন করে আপনাদের ক্লাস হবে। হ্যাঁ, তো এইটা একটা। আপনাদেরকে তাহলে আমরা মোট ৫ দিন ক্লাস দিচ্ছি, ১.৫ ঘন্টা করে মিনিমাম ক্লাস। ক্লাসের সংখ্যা হচ্ছে এইটাকে আমরা হচ্ছে বলি বেসিক ফান্ডামেন্টাল কোর্স বা বেসিক স্কিল ডেভেলপমেন্টের কোর্স। এইটা করানোর পরে আমরা যেটা করি সেটি হচ্ছে কন্টিনিউ প্র্যাকটিস ক্লাস এবং হচ্ছে কন্টিনিউ ক্লাস মক টেস্ট। এটা আমাদের দেশে খুব কম প্রচলিত এই ক্লাস মক। তো এটা আমরা করাই যাতে আপনাদেরকে কার কি অপশনটা লাগবে, যেহেতু আমরা স্কোর বেস আপনাদেরকে নিচ্ছি বা আপনাদেরকে টার্গেট নিচ্ছি। তো এই জন্য এটা আমাদের ডেভেলপ করতে হয়েছে যে ক্লাস মক। এটার মাধ্যমে আমরা জানতে পারি যে কে কোন লেভেলে আছে, তাকে কি দিতে হবে আর এক্সট্রা। তারপরে আমরা যখন বলবো যে আপনি রেডি হয়ে গেছেন, তো আপনি আরো কি করবেন, ফাইনাল একটা ফুল মক টেস্ট ৫-৭টা দিয়ে আপনি ফাইনাল টেস্ট। তো এটা হচ্ছে আমাদের পলিসি, এইভাবে আপনাদেরকে আমরা ডেভেলপমেন্ট করব। আর যেটা বললাম যে বাকি যেগুলো ডেভেলপমেন্ট, গ্রামার ভুলে গেছেন গ্রামার ক্লাস পাচ্ছেন, ভোকাবুলারি ভুলে গেছেন এগুলোর জন্য আপনার থেকে পিডিএফ ফ্রি পাচ্ছেন, এগুলো আপনি পড়বেন, এগুলো পরীক্ষা দেবেন। লিসনিং এ সমস্যা হচ্ছে এগুলোর জন্য আপনার স্ক্রিপ্ট রাইটিং সহ আদার্স যে ক্লাসগুলো সেগুলো আপনি পাচ্ছেন। স্পিকিং এর জন্য স্পিকিং এর ক্লাব আছে, সেগুলো আপনারা জয়েন হতে পারছেন। রাইটিং এর জন্য রাইটিং গ্রুপ আছে, সেখানে আপনার রাইটিং প্রিপারেশনের সুযোগ আছে। সো এই বিষয়গুলো সবসময় আমাদের কন্টিনিউ প্রসেস চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত আপনার স্কোর নিশ্চিত না হচ্ছে। তো আজকে তাহলে কি কি ফ্রি থাকছে আমি জাস্ট আর ২ মিনিট কথা বলে আমরা চলে যাব হচ্ছে ফার্স্ট সেশনে স্যারের কাছে, দেখবো কিভাবে আপনাদেরকে এই কোর্সগুলো কন্টাক্ট। তো ফার্স্টেই আপনাদেরকে আমরা বলেছিলাম যে আজকে ১৬,০০০ টাকার একটা কোর্স ফ্রি থাকছে। তো এই ফ্রিটা আপনাদের সবচাইতে সুবিধা করবে যেটি ভালো একটা স্কোর নেওয়ার জন্য এই কোর্সগুলো অবশ্যই হেল্পফুল আপনাদেরকে করলে পরে যেটি হবে। যেমন হচ্ছে আমি বলতে চাই যে গ্রামার, এটা কিন্তু আইএলটিএস এর আপনাদের এটা রিকোয়ারমেন্ট, কিন্তু এটা কেউ যেটা এটা আলাদাভাবে পরীক্ষা হয় না, কোনো কোচিং সেন্টার আলাদাভাবে এটা করায় না। যদি যারা করায় তারা এটার জন্য এক্সট্রা ভাবে ফি নেয়। আমরাও একসময় ফি নিতাম ৩,০০০ টাকা করে শুধু এই কোর্সটার জন্য।
বাট আপনাদের জন্য আজকে যেটা ওয়ার্নিং ছিল, অ্যানাউন্সমেন্ট ছিল যে আজকে যারা অ্যাডমিশন নেবেন তাদের জন্য এই কোর্সগুলো ফ্রি থাকবে। তো আমি একটু ডিউরেশন বাড়াই দিচ্ছি, অনেকে ফোন করেছিলেন যে স্যার আজকে কালকে। তো আমরা আজকে এবং কালকের মধ্যে যারা অ্যাডমিশন নেবেন তাদের জন্য এই কোর্সটা এটার প্রয়োজন হবে না, আপনারা এটা ফ্রি নিতে পারবেন, ফ্রি কোর্সটা করতে পারবেন। এছাড়াও আরেকটি থাকছে যেটা হলো প্র্যাকটিস ক্লাস। অনেকে দেখা যায় যে যারা উইক বেশি তাদের প্র্যাকটিস ক্লাস করতে হচ্ছে, তো তাদের জন্য আমরা আরো একটা এই কোর্সটির জন্য আমরা 4,000 টাকা করে নিয়ে থাকি, বাট এটাও যারা আজকে এবং কালকের মধ্যে যারা অ্যাডমিশন নেবেন তাদের জন্য এটা ফ্রি থাকবে। আর একটা ফ্রি থাকবে এটি হচ্ছে রিডিং মডিউলে, যেটা আমি একটু আগে শো করলাম যে আপনাদের মানে আপনারা পারেন না একটাই কারণ যে আমরা ভোকাবুলারি শর্টেজ এবং সেন্টেন্সের স্ট্রাকচার বুঝতে পারেন না, যে আইএলটিএস বড় বড় সেন্টেন্স এগুলো কিভাবে আপনার ফ্রেজ বাই ফ্রেজ ধরে ধরে আপনি এটাকে মিনিং করবেন, এটা অনেকে পারেন না। এগুলো আমরা গ্রামাটিক্যাল ইস্যুতে আমরা গিয়ে দেখাই। সো এটার জন্য আমাদের কোর্স ফি হচ্ছে 3,000 টাকা, বাট এটার জন্য আপনাদের কোনো ফি দিতে হচ্ছে না, এটা আপনারা ফ্রি পাচ্ছেন। লিসনিং মডিউলে যেহেতু একদম আনকমন একটা আমাদের একটা মডিউল, যে আমরা কখনো শুনে শুনে কোথাও কখনো পরীক্ষা দিইনি আমাদের লাইফে, সো এটা আমরা ফার্স্ট ডেতেই আমরা কোনো কিছু শুনে বুঝতে পারি না। সো এইটা আপনারা যদি ঠিক মতন শুনে বুঝতে চান, এটার জন্য আমরা স্ক্রিপ্ট রাইটিং সহ আদার্স যে আমরা ডকুমেন্টারি গুলো দেখাই, সবকিছু মিলে এটার জন্য যে ডেভেলপমেন্টটা থাকে এই কোর্স ফিটাতেও আপনাদের 3,000 টাকা ফি, বাট আপনাদের জন্য এটাও ফ্রি থাকছে। আরেকটা সর্বশেষ ফ্রি থাকছে সেটা হলো স্পিকিং এ গ্রুপ গ্রুপ আড্ডা বা গ্রুপে জয়েন করা, আমাদের যে অ্যাপস গুলো আছে সেগুলোকে ব্যবহার করা, এবং যে কোর্স মেটেরিয়াল গুলো এটার জন্য আলাদাভাবে যেটা দেওয়া আছে সেটাকে নেওয়া বা সেগুলোকে ব্যবহার করা, সেগুলোর ক্ষেত্রে আপনাদের যে 3,000 টাকা লাগে এইটাও আপনাদেরকে পে করতে হচ্ছে না, এটাও আপনারা ফ্রি পাচ্ছেন। সবগুলো ফ্রি যদি আমি যোগ করি, মেন আইএলটিএস স্কোর কোর্স বাদেই, অর্থাৎ মেন কোর্স বাদেই কিন্তু এই কোর্সগুলো এক্সট্রা ভাবে পাচ্ছেন, যেটা আমরা সপ্তাহে 2 দিন করে করাচ্ছি। সো এটা টোটাল ফি হচ্ছে ফ্রি হচ্ছে 16,000 টাকা। তো এইটা যদি করেন, পাশাপাশি যদি আপনারা যে আইএলটিএস কোর্সটাও করেন, তাহলে আর আপনাদের কোনো কিছু লাগবে বলে আমি অন্তত মনে করি না, কারণ এটা হিউজ ইনফরমেশন বা হিউজ কোর্স এর মধ্যে আছে। এই জন্য আমাদের কোর্সটাও কিন্তু অনেক বড়, অনেক অনেক প্রতিষ্ঠান আছে সপ্তাহে 2 দিন করে ক্লাস করে, কেউ আছে 3 দিন, কিন্তু আমরা করাচ্ছি হচ্ছে 5 দিন, তাতে আপনারা যারা দুর্বল আছেন বিশেষ করে তাদেরকে বেশি ক্লাস করে আপনারা যেন এই অ্যাচিভ করতে। সো আমি একটু বেসিক ইনফরমেশনটা দিয়ে দিলাম আপনাদের যারা আজকে অ্যাডমিশন নেবেন। আমি অ্যাডমিশন ফর্মটা আপনাদেরকে এখনই দিয়ে দিচ্ছি, আপনারা সেটা নিতে থাকবেন, আর হচ্ছে এর মধ্যে ক্লাসও চলতে থাকবে, স্যার এখন একটা ক্লাস নেবেন, আর আমি আপনাদেরকে আর 1 মিনিট সময় নেব, শুধু আপনার ফর্মটা একটু দেখাই। যারা আগে লিভ নিতে চান বা চলে যেতে চান, অনেকে ব্যস্ত থাকে, অনেক সময় ফুল ক্লাস করতে পারেন না, মনোযোগ থাকে না, তো আমি আপনাদেরকে 1 মিনিটে ফার্স্টেই আপনারা যেটা করবেন, যে যেখান থেকে জয়েন করেছেন, আমি একটু দেখাই যে কোথায় থেকে আপনারা ফর্মটা পাবেন, এবং হচ্ছে আমাদের সাথে অন্য কোনো সময়ও, আজকে যদি অ্যাডমিশন নেওয়ার যদি আপনার পক্ষে পসিবল না হয় তাহলে অন্য সময় নেবেন। তো সেই ক্ষেত্রেও আপনি কিভাবে আমাদের সাথে যোগাযোগ করবেন, সেই একটা গ্রুপের লিঙ্ক শেয়ার করছি আমি মেসেঞ্জারে, আপনাদের যে ক্লাস চলতেছে সেইখানে, সেখান থেকে আপনারা যে কোনো সময় আমাদের সাথে করে সেখানে অ্যাডমিশন নিতে পারবেন। সো আমি আপনাদেরকে ফার্স্টেই লিঙ্কটা আগে দিয়ে দিই। আমি ফুল স্ক্রিন শেয়ারটা করে দিই যাতে আপনারা দেখেন। এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ। হোয়াটসঅ্যাপ সবসময় আপনারা এখানে থাকবেন, ইংরেজি বিষয়ে যে কোনো পরামর্শ আপনারা নিতে পারবেন, ভর্তি হতে পারবেন, কাউকে রেফার করতে পারেন। এইটাতে আপনারা জয়েন, এখানে আপনারা যারা যেতে চান তাদেরকে আপনারা দেখেন যে যারা মোবাইল থেকে জয়েন করেছেন অথবা কম্পিউটার থেকেও দেখেন একটা 3 ডট মেনু আছে, 3 ডট, এখানে ক্লিক করলে একটা মেসেজ আসবে, ইন কল মেসেজেস, এটাতে ক্লিক করলে আপনারা এখানে আসতে পারেন, ইন কল মেসেজ। 3 ডট মেনুতে ক্লিক করেন, ক্লিক করার পরে আপনারা দেখেন যে ইন কল মেসেজ করলে আপনারা এই লিঙ্কটা, ওকে, না পেলে সমস্যা নেই, আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিব, ওটাতে যোগাযোগ করলে আপনারা পাবেন। আমি এখন যেটা দেখাবো সেটা হচ্ছে অ্যাডমিশন ফর্ম। অ্যাডমিশন ফর্মটা ভেরি সিম্পল, এইখানে এই লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি এখনই আপনাদেরকে। সেটি হচ্ছে আপনাদের লিখতে হবে হচ্ছে নাম, হোয়াটসঅ্যাপ নাম্বারটা, যেটা আমরা গ্রুপ ক্রিয়েট করব, যেখানে আপনারা সকল তথ্য এইখান থেকে পাবেন। আর একটা থাকবে সেটি হচ্ছে আপনাদের
জেনারেল একটা মোবাইল নাম্বার দিবেন, ইমেল অ্যাড্রেস দিবেন, যেখানে আপনাদেরকে আমরা রেকর্ডিং যে প্রত্যেকদিন লাইভ ক্লাসটা হবে, এই লাইভ ক্লাসটার প্রত্যেকটা ক্লাসে রেকর্ডিং হয়, এই রেকর্ডিং ক্লাসগুলো আপনারা সেই ড্রাইভে পেয়ে যাবেন। সো এটার জন্য ইমেল দিবেন, আপনাদের ঠিকানা দেবেন, আপনারা আইএলটিএস এর কোন কোর্সটি করতে চান, একাডেমিক করবেন নাকি জেনারেল ট্রেনিং করবেন, যেটা করবেন সেটাই আপনারা সিলেক্ট করবেন, অথবা আপনারা দুইটাই করতে পারেন। যারা অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন তাদের ক্ষেত্রে আমি বলবো যে আপনারা দুইটাই সিলেক্ট করে রাখেন, কেন করবেন সেটা আমি পরে বলে দেব। তারপর হচ্ছে সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা যেটা আছে আপনাদের, মাস্টার্স হলে মাস্টার্স, অনার্স হলে অনার্স, এইচএসসি হলে এইচএসসি, যার যেটা আছে সেটা সিলেক্ট, কোন টাইমে আপনারা কোর্সটি করতে চান সেটা সিলেক্ট করে দিবেন, এবং আপনাদের এক্সপেক্টেড ব্যান্ড স্কোর কোনটি সেইটা আপনারা সিলেক্ট করে দিবেন। আমাদেরকে যে ফিজ যেটা দিচ্ছেন অ্যাডভান্স 1499 টাকা বা 1500 টাকা, সেটা কোন নাম্বারে দিচ্ছেন সেটাকে সিলেক্ট করবেন, এবং যে নাম্বার থেকে পাঠিয়েছেন সেই নাম্বারটা দিবেন অথবা ট্রানজ্যাকশন আইডিটা দিবেন, যাতে আমরা বুঝতে পারি যে আপনি রিয়েল পার্সন বা আপনার। তাহলে আমরা যেটা করব, আপনার ডেটাটা আমরা পেয়ে গেলে আপনাদেরকে আমরা একটা নতুন একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আমরা যোগ করব, যেখানে আপনি ক্লাস সংক্রান্ত সকল ইনফরমেশন ওই গ্রুপে পেয়ে যাবেন। তো আমি আর কথা বাড়াচ্ছি না, আমি স্যারের কাছে যাচ্ছি। তাহলে আপনাদেরকে আমি জাস্ট এই ফর্মটা একটু দিয়ে দিচ্ছি, অ্যাডমিশন ফর্মটা। এই অ্যাডমিশন ফর্মটা আপনারা শুধু যারা আগে লিভ নেবেন তারা করে অ্যাডমিশন কমপ্লিট করে চলে যাবেন। তো এইখানে আমি দিয়ে দিলাম অ্যাডমিশন হওয়ার জন্য নিচের ফর্মটি পূরণ করুন। হ্যাঁ, ইনস্ট্রাকশন সব দেওয়া আছে। তো ওকে, আমি আর কথা বাড়াচ্ছি না। স্যার আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? তো আমি তো মিউট করে রাখছি, বলতে পারি। ওকে স্যার, আমি টার্ন করে দিয়েছি। জি, আমি শুনতে পাচ্ছি। ওকে স্যার, আপনার পার্ট হচ্ছে, আপনার জন্য সময় হচ্ছে 15 থেকে 20 মিনিট। আমরা একটু দেখবো যে আইএলটিএস এ যে কোনো একটা মডিউল থেকে আমাদের একটু বলবেন যে আমরা আসলে কিভাবে টিপস এন্ড ট্রিক্স বা কিভাবে হেল্প পেতে পারি। যদি ভাই একটা ছোট 20 মিনিটে এত বড় একটা কোর্স পসিবল হবে, তারপর আমরা একটু বুঝতে চাই যে এই বিষয়টা ফেস করতে হবে। ঠিক আছে, সো আমরা শুরু করি। আজকে যেহেতু আমাদের ওরিয়েন্টেশন ক্লাস, আমরা এমনিতেও খুব বেশি কথাবার্তা বলবো না। আই মিন আপনাদের একদিনে তো আর হুট করে কোর্স শুরু করা যায় না। তো আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি আইএলটিএস এর লিস্ট স্পিকিং মডিউল নিয়ে একটু কথাবার্তা বলবো। স্পিকিং মডিউল নিয়ে কথা বলার কয়েকটা কারণ, একটা কারণ হচ্ছে আপনাদের আইএলটিএস এর যেই যতগুলো মডিউল আছে তার মধ্যে এই স্পিকিং মডিউলটাই হচ্ছে আপনাদের জন্য সবচেয়ে ইজি এবং একটা ট্রাম্প কার্ডের মতো। ট্রাম্প কার্ড বলতে আমরা কি বুঝি, যে একটা আই মিন সুযোগ, এক্সট্রা সুযোগের মতো। মানে এইখানে আপনাদের স্পিকিং এর স্কোর আনতে খুব বেশি এফোর্ট দেওয়া লাগবে। বিশেষ করেন অন্যান্য যে মডিউল গুলো আছে সেগুলো থেকে আপনাদের এইটাতে ইজিলি আপনারা একটু এফোর্ট দিয়েই হচ্ছে করে ফেলতে একটা ভালো স্কোর আনতে পারবেন। আচ্ছা, সো আমরা যদি প্রথমেই একটু স্পিকিং মডিউল নিয়ে দেখি, এখানে আমাদের বলা হচ্ছে যে দেখেন আইএলটিএস স্পিকিং মডিউলে 14 থেকে 15 মিনিট একটা টেস্ট। এই টেস্টটা হচ্ছে আপনার ফেস টু ফেস হয়। ফেস টু ফেস বলতে একদম সামনাসামনি বসেও হতে পারে, আবার হচ্ছে অনলাইনে আপনার ভিডিও কলের মাধ্যমে হতে পারে। তবে অনলাইনে স্পিকিং টেস্টের একটা ব্যাপার আছে, এটা যে অনেকের মনে হতে পারে যে যেহেতু অনলাইনে সেহেতু এটা কি আপনার বাসায় বসে দেওয়ার কোনো সুযোগ আছে কিনা। আসলে এরকম কোনো সুযোগ নাই। এটা অন্যান্য যেই আইএলটিএস এর মডিউল আছে সেগুলোর মধ্যে আপনাকে আইএলটিএস এর টেস্ট সেন্টারে গিয়ে দিতে হবে। সো এখানে আমরা টোটাল টাইম পাচ্ছি 14 থেকে 15 মিনিট। যে টাইমটা হচ্ছে 3টা আলাদা আলাদা পার্টে ভাগ করা থাকবে। প্রথমেই যদি আমরা পার্ট 1 নিয়ে কথা বলি, আইএলটিএস স্পিকিং এর যে পার্ট 1টা আছে, এই পার্ট 1টাতে সিম্পলি এটা হচ্ছে একটা ইন্ট্রোডাক্টরি পার্ট। এইটা হচ্ছে 5 থেকে 6 মিনিটের মতো যাবে, এবং এখানে আপনাকে 10 থেকে 12টা টোটাল কোয়েশ্চেন করবে। এখন কথা হচ্ছে ইন্ট্রোডাক্টরি পার্ট মিনস এইখানে শুধুমাত্রই ইন্ট্রোডাক্টরি কথাবার্তা হবে। তার মানে এখানে ওরা আপনাকে তেমন কোনো এক্সট্রা বা কঠিন কোনো কোয়েশ্চেন করবে না। এখানে তারা আপনাকে যা কোয়েশ্চেন করবে সবই হচ্ছে আপনার সম্পর্কে। ইটস অল অ্যাবাউট ইউ। আপনি কে, আপনি কোথায় থাকেন, আপনি কি করেন, আপনার ফেভারিট খাবার কি, ফেভারিট জায়গা কোথায়, বা আপনার ছোটবেলায় কোথায় ছিলেন, আপনি ফ্রেন্ডস কত আছে, বা ফ্রেন্ডস সাথে কি করেন, একেবারে বেসিক টাইপের কোয়েশ্চেন। ইটস অল অ্যাবাউট ইউ। আপনাকে বলবে যে ওয়্যার আর ইউ ফ্রম, হোয়াট ডু ইউ ডু, যদি বল স্টুডেন্ট হন সেক্ষেত্রে বলবে হোয়াট সাবজেক্ট ডু ইউ স্টাডি, ডু ইউ এনজয় স্টাডিং দিস সাবজেক্ট, ডু ইউ হ্যাভ মেনি ফ্রেন্ডস অ্যাট ইউর ইউনিভার্সিটি অর কলেজ, এই ধরনের বেসিক কোয়েশ্চেন।
আবার এর বাইরে চাইলে হলে আপনাকে বলতে পারে যে where you're from, হোম টাউন নিয়ে, is this a nice place to live, how is the weather in your hometown, অথবা বলতে পারে যে are there any famous food in your hometown, এই টাইপের কিছু বেসিক কমন কোয়েশ্চেন্স। আচ্ছা, সো পার্ট 1 এ আপনাকে এই 10 থেকে 12টা কোয়েশ্চেন এরকম করবে। নরমালি 3টা টপিক নিয়ে এই কোয়েশ্চেন করে। এই 10 থেকে 12টা কোয়েশ্চেন শেষ হলে তারা আপনাকে চলে যাবে পার্ট 2 তে। এখানে যে কোয়েশ্চেন গুলো আমরা আজকে শুধুমাত্র পার্ট 1 এর কোয়েশ্চেন গুলো অ্যান্সার করার কিছু ওয়েজ দেখবো, সেটা আমরা একটু পরে যাচ্ছি। তারপর আমরা যখন পার্ট 2 তে যাব, পার্ট 2টা দেখেন এখানে হচ্ছে এটা হচ্ছে একটা স্পিচ, রাইট? এটা হচ্ছে একটা পার্ট 2 তে বলা হচ্ছে এটা একটা স্পিচ পার্ট। এখানে আপনি 1 মিনিটের প্রিপারেশন নেবেন, তারপর 1 থেকে 2 মিনিট একটা স্পিচ দিবেন। আচ্ছা, সো আপনি এখানে দেখেন কথা হচ্ছে যে আপনি 10-14 মিনিটের মধ্যে বা 15 মিনিটের মধ্যে 5 থেকে 6 মিনিট পার্ট 1 এর শেষ হয়ে যাচ্ছে। পার্ট 2 তে আপনাকে 1 মিনিটের প্রিপারেশন টাইম দিবে, দেন 1 থেকে 2 মিনিট একটা স্পিচ টাইম দিবে। এইটা হচ্ছে আপনাকে যেমন পার্ট 1 এ কিছু কোয়েশ্চেন করলো, আপনি সেই কোয়েশ্চেনের অ্যান্সার করলেন, এখানে কিন্তু কোনো কোয়েশ্চেন করবে না। এখানে হচ্ছে সিম্পলি ওরা আপনাকে একটা টপিক দিয়ে দিবে, সেই টপিকটাই যে এরকম হবে ডেসক্রাইব সামথিং, বলতে পারে ডেসক্রাইব a place বা describe a person, কোন একটা মানুষকে ডেসক্রাইব করতে বলতে পারে, describe a famous person you know, বা describe, যেমন এখানে আছে describe your favorite teacher from school, you should say what school he or she taught at, তারপর what he or she looked like, what subject he or she taught you, explain why you remember this teacher so well. এটা একটা ফুল টপিক কার্ড বা কিউ কার্ডও বলে এটাকে। এই যে কিউ কার্ডটা, এই কার্ডটা আপনাকে দেওয়ার পরে ওরা আপনাকে 1 মিনিট টাইম দিবে, যে সময়টাতে আপনাকে একটা পেন্সিল এন্ড পেপার বা একটা পেন এন্ড পেপার দিবে, যে পেন এন্ড পেপার দিয়ে আপনি কিছু নোটস বা কিছু আইডিয়াস আপনি তুলবেন। যেমন আমাদের নিচে এখানে একটা নোট টেকিং এর জায়গা দেওয়া আছে, যেমন এখানে টপিক ছিল describe a famous food you like from your hometown or country, you should say what this food, what it looks like, what it tastes like, when and how it usually is eaten, তারপর হচ্ছে and say why is it famous or why you think it is famous. So ফুড নিয়ে যখন আপনি কথা বলতেছে, আপনি তখন দেখেন এখানে যে তেহারি, কাচ্চি বা বিরিয়ানি, একটা জাস্ট কিছু আইডিয়াস, যেমন রাইস, মিট, তারপর পটেটো, স্পাইসি, মাইল্ড, মাস্টার্ড, তারপর এভরিডে, রেগুলার, অকেশনস, ফেস্টিভ্যালস, it tastes good, তারপর হচ্ছে মিট, রিচ, টেস্টি, জাস্ট আপনি কিছু কিওয়ার্ড তুলে নেবেন সিকোয়েন্সিয়ালি অবশ্যই। এন্ড এই কিওয়ার্ড গুলো যাতে আপনার সামনে থাকলে বলার সময় আপনি যখন 1 মিনিট প্রিপারেশন নেওয়ার পরে 2 মিনিট একটা স্পিচ দিবেন, এই 2 মিনিট আপনাকে এক্সামিনার কোনো কিছু জিজ্ঞেস করবে না। এটা হচ্ছে আপনি পুরোপুরি একা একটা স্পিচ ডেলিভারি দিবেন। যখন আপনি একটা স্পিচ ডেলিভারি দিবেন তখন কিন্তু আপনাকে এক্সামিনার যেহেতু কোশ্চেন করতেছেন না, আপনার একটানা 2 মিনিট কথা বলাটা একটু ডিফিকাল্ট হয়ে যেতে পারে। সে কারণে আপনাকে 1 থেকে 2 মিনিট টাইম দিচ্ছে, যে 1 থেকে 2 মিনিট টাইম হচ্ছে আপনি কি বলে এটাকে, আপনি হচ্ছে একটু টানা কথা বলে যাচ্ছেন, রাইট? সো ওই টাইমটাতে যে আপনি ভুলে না যান কিছু, বা কিছু বলতে গিয়ে আটকে না যান, সেজন্য আপনি এরকম একটা নোটস নিয়ে নেবেন, একটা নোটের একটা সিম্পলি লিস্ট নিয়ে নেবেন, যাতে করে চোখে পড়লেও আপনি বলতে পারেন। আচ্ছা, নাম্বার 3 টপিক বা থার্ড পার্টটা হচ্ছে এটা একটা ডিসকাশন পার্ট। এইখানে আপনাকে মেইনলি ডিসকাস করতে হবে। ডিসকাস মিন্স আপনি কিন্তু খুব শর্টে কিন্তু কোনো কিছু বলতে পারবেন না। এটা একটা কোশ্চেন আনসার পার্ট অবশ্যই, বাট এই কোশ্চেন আনসার পার্টে আপনাকে যে কোশ্চেন গুলো করা হচ্ছে সেগুলো আপনাকে এক্সপ্লেইন করতে হবে, ঠিক আছে? বলে এখানে লিখে দেওয়া আছে অ্যান্সার, এক্সপ্লেনেশন এবং এক্সাম্পল। এখানেও 5 থেকে 6 মিনিট পার্ট 1 এর মতো, কিন্তু দেখেন পার্ট 1 এর যেখানে 10 থেকে 12টা কোশ্চেন করতে, এখানে করবে 3 থেকে 5টা, মাঝে মাঝে বেশি হলে 7টা করতে পারে, বাট এর বেশি না। টাইম কিন্তু 5 থেকে 6 মিনিট। তার মানে খেয়াল করে দেখেন 5 থেকে 6 মিনিট টাইমে আপনি 10 থেকে 12টা কোশ্চেনের অ্যান্সার করতে পারতেছেন পার্ট 1 এ, কিন্তু পার্ট 3 তে এসে আপনি 3 থেকে 5টা কোশ্চেন অ্যান্সার করবেন। তার মানে অ্যান্সার গুলার ডিউরেশন হবে লঙ্গার। এখানে যেমন আপনাকে একটু ওয়াই বা অপিনিয়ন এইসব টাইপের কোয়েশ্চেন করে, যেমন এখানে যে ডু ইউ থিংক পিপল শুড রিটার্ন টু দেয়ার হোম টাউনস আফটার ফিনিশিং স্কুল অর ইউনিভার্সিটি। সো স্কুল বা ইউনিভার্সিটি শেষ করার পরে হোম টাউনে মানুষের ফেরত যাওয়া উচিত কিনা। এখন ধরেন একটু রাজশাহী থেকে ঢাকা ভার্সিটিতে পড়তে আসছে, সে পড়াশোনা শেষ করে রাজশাহী ফেরত যাবে কিনা, এইটা আপনার কাছে জানতে চাইছে। এখন আপনার যদি মনে হয় যে হ্যাঁ তার যাওয়া উচিত, তাহলে আপনি বলেন যে ইয়েস। আবার যদি মনে হয় যে নো, যাওয়া উচিত না, তাহলে বলেন নো। কিন্তু এই ইয়েস নো দিয়ে হবে না, আপনাকে এক্সপ্লেইন করতে হবে যে আপনি কেন মনে করেন যে আসলে তার যাওয়া উচিত বা যাওয়া উচিত না।
এখানে আইএলস একটা সুবিধা হচ্ছে দেয়ার ইজ নো রং অ্যান্সার, কোনো ভুল উত্তর নাই এখানে, এখানে পুরোটাই হচ্ছে আপনার উপর। আপনি হচ্ছে যদি ইয়েস মনে করেন বলবেন, যদি নো মনে করেন বলবেন, নেগেটিভ কথা বলার জন্য মার্ক কাটবে না, আপনাকে কথা বলতে হবে এবং আপনার যে অপিনিয়নটা সেটাকে আপনার লজিক দিয়ে এক্সপ্লেইন করতে হবে, দ্যাটস ইট। ঠিক আছে, আচ্ছা। সো এই যে পার্ট 1, 2, 3 দেখলাম, তার মধ্যে পার্ট 1 এর আজকে আমরা কিছু জিনিস দেখবো। যেমন আমাদের এখানে পার্ট 1 এর কিছু কোয়েশ্চেন দেওয়া আছে। যেমন দেখেন, ডু ইউ লিভ ইন a house or a flat? Is it a big place? Does this place you live have many amenities? What do you like about living there? How long have you lived there? যদি বুকস নিয়ে হয়, do you like reading books? How often do you read? Do you have many books at home? Do you prefer to buy books or borrow them? What are the benefits of reading? So এরকম এক্সট্রা টাইপের কিছু কোয়েশ্চেন, ইজি টাইপের কিছু কোয়েশ্চেন। এখন কথা হচ্ছে আইএলটিএস এর স্পিকিং পার্ট 1 এ কিছু স্ট্র্যাটেজি আপনাকে মেনটেন করতে হবে। যেমন আপনি যদি খুব সিম্পলি ফর এক্সাম্পল আপনি একটা হচ্ছে কোয়েশ্চেন করা হইলো নর্মাল লাইফ আইএলটিএস এ না, ধরেন আপনি কোনো একটা জায়গায় গেছেন, আপনি হচ্ছে একটা কারোর সাথে কথা বলতেছেন, সে আপনাকে জিজ্ঞেস করতেছে ডু ইউ লাইক স্পোর্টস, আপনি বলেন ইয়েস। হোয়াট স্পোর্টস ডু ইউ লাইক? ফুটবল। ডু ইউ প্লে অফেন? নট রিয়েলি। এই যে আপনি ইয়েস নো দিয়ে অ্যান্সার করতেছেন, এটা রিয়েল লাইফে কমিউনিকেশন হবে, কিন্তু খেয়াল রাখবেন আইএলটিএস কিন্তু কমিউনিকেশন টেস্ট, যেহেতু আইএলটিএস একটা কমিউনিকেশন টেস্ট, এখানে শুধুমাত্র কমিউনিকেশন করলেও কিন্তু লাভ হচ্ছে না, কারণ আপনি যদিও কমিউনিকেশন টেস্ট বাট আপনি যখন ইয়েস নো বলতেছেন শুধু, তখন কিন্তু আপনাকে স্কোর দেওয়ার কোনো জায়গা নেই। মানে আপনার ল্যাঙ্গুয়েজের যে অ্যাবিলিটি, যেহেতু আপনার লিঙ্গুইস্টিক্স অ্যাবিলিটির উপর আপনাকে মার্কিং করবে, সেটা তো প্রকাশ পাচ্ছে না, রাইট? যেহেতু আপনার ল্যাঙ্গুয়েজের অ্যাবিলিটি তারা দেখতে পাচ্ছে না, ইয়েস নো তো সবাই বলতে পারে, যে অশিক্ষিত সেও পারে, যে অন্য দেশের সেও পারে, একদম বোবাগো লোকও চেষ্টা করলে ইয়েস নো করতে পারবে, ব্যাপারটা এরকম না। সো আপনি যদি শুধু ইয়েস নো বলেন তাহলে কিন্তু আপনাকে স্কোর দেওয়ার কোনো জায়গা থাকতেছে না, এর জন্য আপনাকে এক্সট্রা কিছু করতে হবে। এখানে কিছু টিপস আমি লিখে রাখছি। যেমন আপনি অনলি ইয়েস নো দিয়ে কখনোই আনসার পার্ট 1 অ্যান্সার করবেন না, কারণ ওই যে বললাম তাতে করে আপনার ল্যাঙ্গুয়েজের কোনো অ্যাবিলিটি আসতেছে না, প্রকাশ পাচ্ছে না। তারপর আপনি অনলি 1 or 2 ওয়ার্ডস দিয়ে অ্যান্সার করবেন না। যেমন আপনাকে বলা হচ্ছে ডু ইউ লাইক স্পোর্টস, আপনি বললেন ইয়েস, বা হোয়াট স্পোর্টস ডু ইউ লাইক, আপনি বলেন ফুটবল, বা আপনি বলেন ফুটবল, ক্রিকেট এন্ড বেসবল এন্ড অলসো ব্যাডমিন্টন। ঘুরে ফিরে এখানেও কিন্তু আপনার ল্যাঙ্গুয়েজ প্রকাশ পাচ্ছে না, আপনি সিম্পলি খেলার নাম বলছেন। এখানে যদি আপনি 1000 খেলার নামও বলেন, ওই নামগুলো জাস্ট নামই থাকবে, এটাতে ল্যাঙ্গুয়েজের কোনো কাজ কিন্তু হচ্ছে না, রাইট? এইসব কারণে আপনি অনলি ইয়েস নো দিয়ে অ্যান্সার না করার পাশাপাশি অনলি 1 or 2 ওয়ার্ড দিয়ে অ্যান্সার করবেন না। এটাকে আবার ইনকমপ্লিট সেন্টেন্সও বলে। মানে সেন্টেন্স তো কমপ্লিট, আমরা জানি যে একটা সেন্টেন্স কমপ্লিট হতে একটা সাবজেক্ট লাগবে, একটা ভার্ব লাগবে, সাথে যদি অবজেক্ট থাকে থাকবে, বাট অ্যাট লিস্ট আমাদের একটা সাবজেক্ট একটা ভার্ব লাগবে। এই দুটো না থাকলে তো আমাদের সেন্টেন্স হচ্ছে না। সো আমরা কি করব, অনলি ইয়েস নো না বলে, অনলি 1 or 2 ওয়ার্ডস না বলে, ইনকমপ্লিট সেন্টেন্সেস না বলে আমরা ফুল সেন্টেন্সেস বলার চেষ্টা করব। আমরা যে সেন্টেন্স গুলাই বলবো সেগুলো হবে ফুল সেন্টেন্সেস। এবং তারপরে তার মানে আপনাকে যখন বলা হচ্ছে ডু ইউ লাইক স্পোর্টস, আপনি বললেন যে ইয়েস আই লাইক স্পোর্টস, ইয়েস আই লাভ দেম। ঠিক আছে, আপনি এক্সট্রা একটা মানে ফুল সেন্টেন্স বললেন। সেকেন্ড কথা হচ্ছে ডু নট রিপিট দ্য কোয়েশ্চেন। এটা যে 100% করতে হবে আপনাকে এরকম না, বাট ট্রাই করবেন না করা। কিভাবে? আপনাকে যখন বলা হচ্ছে ডু ইউ লাইক স্পোর্টস, আপনি বললেন ইয়েস আই লাইক স্পোর্টস, মানে আপনাকে যা জিজ্ঞেস করলো আপনি তাই তাকে রিপ্লাই করলেন। সেটা না করে চেষ্টা করেন একটু ঘুরায় বলা, কঠিন কিছু হওয়া লাগবে না, জাস্ট ডিফারেন্ট কিছু হইলে চলবে। যেমন ডু ইউ লাইক স্পোর্টস, অফকোর্স আই ডু। ডু ইউ লাইক স্পোর্টস, ইয়েস আই লাভ স্পোর্টস। তার মানে আপনি একটু এক্সট্রা কথা বলতেছেন, তার মানে এখানেই হচ্ছে আপনার তাইলে এক্সট্রা যে পার্টটুকু বা ফুল সেন্টেন্সটুকু সেটা হয়ে যাচ্ছে। এটা গেল 4। নাম্বার 5 হচ্ছে কিছু কিছু কোয়েশ্চেনের ক্ষেত্রে, এটা আসলে সবার ক্ষেত্রে না, বাট অনেকেই একটু বেশি কথাবার্তা বলে ফেলে, বিশেষ করে যেগুলো ইজি টপিক আপনার জন্য। যেমন আপনাকে বলা হচ্ছে ওয়ার ইজ এ হোম টাউন, এখন আপনি কোথাও না কোথাও একটা রিডিং একটা হচ্ছে করছেন আপনি, যে হচ্ছে আপনার ধরেন হোম টাউনের ডেসক্রিপশন করছেন, এখন আপনি সেটাই মুখস্থ বলে দিচ্ছেন যে I am from a small town called ঝিনাইদহ. It is about 200 kilometers away from Dhaka. তারপরে the area, the local area, the people, the food, the weather, আপনি সবকিছু বলে যাচ্ছেন। এটা দরকার নেই, আপনি টু লং অ্যান্সার না করে জাস্ট সিম্পলি 2-3 লাইনে অ্যান্সার শেষ করেন। ঠিক আছে, আর একটা কথা হচ্ছে ইররিলেভেন্ট ইনফরমেশন দেওয়ার দরকার নাই। তারপরে যা জিজ্ঞেস করছে তাই বলেন, এর বাইরে যে মানে কথা বাড়াইতে গিয়ে যেগুলো ইররিলেভেন্ট সেখানে যাওয়ার দরকার নেই। ঠিক আছে,
যেমন আপনাকে জিজ্ঞেস ওয়ার আর ইউ ফ্রম, আপনি বলতেছেন যে আই এম ফ্রম মুন্সিগঞ্জ, ইট ইজ নিয়ার, বা আই এম ফ্রম চাঁদপুর, it is near the river, and Chatpur is very famous for its hilsa fish. Hilsa fish is our national fish and it is very tasty. It is এটা ওইটা, আপনি হিলসা ফিশে চলে গেছেন, রাইট? এই ধরনের ইররিলেভেন্ট কথাবার্তা দরকার নেই। সো আপনি কি করবেন, আপনি হচ্ছে ট্রাই করবেন ফুল সেন্টেন্স বলার এবং একটু প্যারাফ্রেজ করার। প্যারাফ্রেজ বলতে যেটা সরাসরি সেটা না বলে একটু ঘুরায় বলার। তারপর হচ্ছে এক্সট্রা ইনফো। এখন এই এক্সট্রা ইনফোটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। মানে আপনি শুধু এক লাইনে শেষ না করে একটু 2-3 লাইন এক্সট্রা বলেন। যেমন আপনাকে যদি বলা হয় যে ডু ইউ লাইক স্পোর্টস, আপনি বলেন যে ইয়েস অফ কোর্স আই লাভ স্পোর্টস, আই হ্যাভ বিন প্লেইং স্পোর্টস সিন্স আই ওয়াজ এ চাইল্ড। ঠিক আছে? বা আপনাকে যদি বলা হয় হোয়াট ইজ ইউর ফেভারিট ফুড, আপনি বলেন যে ওয়েল আই মোস্টলি লাইক টু ইট পিৎজা, বাট আই অলসো সামটাইমস লাইক টু ইট ট্রেডিশনাল ফুড লাইক বিরিয়ানি অ্যান্ড তেহারি। তার মানে দেখেন আপনাকে যে কোশ্চেনটা করা হচ্ছে, আপনি এক্সট্রা কিছু অ্যাড করতেছেন। আপনি যাই কথা বলতেছেন তার পাশাপাশি ওই রিলেটেড যাই হোক যে কোনো কিছু একটা এক্সট্রা অ্যাড করলেই আপনার অ্যান্সারটা হয়ে যাচ্ছে। এই হচ্ছে আমাদের মোটামুটি আইএলটিএস স্পিকিং পার্ট 1 এর কিছু টিপস। আমরা আমাদের ফুল ক্লাসে যখন আমরা ক্লাস করবো, আমাদের ক্লাসগুলো এভাবেই সাজানো যে আমরা প্রত্যেকটা মডিউল বা প্রত্যেকটা পার্টের জন্য আলাদা আলাদা করে ক্লাস থাকছে। তো এগুলো আমরা সবকিছুই শিখবো সেখানে। সো এই হচ্ছে আমাদের মোটামুটি আজকের টপিক। আমার মনে হয় যে আজকে এখানেই আমি শেষ করি। আপনাদের যেহেতু অলরেডি 10:10 বেজে গেছে, রফিক ভাইয়ের সাথে কথাবার্তা বলেন, বাকি ক্লাসটা উনি কন্ডাক্ট করবেন, আর আমার সাথে ইনশাআল্লাহ আপনাদের সাথে ক্লাসে দেখা হবে। রফিক ভাই আছেন? ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। জি ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থাকেন সবাই, দেখা হবে ইনশাআল্লাহ ক্লাসে। ওকে, আমরা এখন সেকেন্ড সেশনে চলে আসতেছি। সেকেন্ড সেশনে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অ্যাডমিশন প্রসেস এবং আপনাদের সকল প্রকার কোশ্চেনের উত্তর আমি এই সেশনে। তো আমরা ফার্স্টে কিছু প্রশ্ন উত্তর নিতে পারি, তাই না? তারপরে আমরা হয়তো আরো ডিটেইলসে যেতে। তো ফার্স্টে যদি কারো কোনো কোশ্চেন থাকে আপনারা হ্যান্ড রেজ করবেন, আমি করবো। হ্যান্ড রেজ করুন ফার্স্ট। অ্যাডমিশন নেবেন তাদেরকে আমি ফর্মটা দিয়ে দিয়েছি। যদি না পেয়ে থাকেন আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে একটু যোগাযোগ করতে, হ্যাঁ, যদি না পেয়ে থাকেন। আশা করেছি যে আপনারা সবাই পেয়ে গেছেন। এরপরেও যদি কেউ ফর্ম না পেয়ে থাকেন, এই দুটো নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, এই দুটো নাম্বারে কলও দিতে পারবেন, আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন ফর্ম পাস যে কোনো পারপাসে। ওকে, এখন আপনাদের প্রশ্ন এবং উত্তর সেশন। আপনারা যদি কোনো কোশ্চেন থাকে আপনারা করবেন। আমি একটু দেখে ফার্স্ট হ্যান্ড রেজ কে করেছি। ফার্স্টে আছেন হচ্ছে মতিউর রহমান ভাই, তারপর আছেন পলাশ ভাই। হ্যাঁ, মতিউর রহমান ভাই বলবেন, তারপর পলাশ ভাই। মতিউর রহমান ভাই আপনি বলেন আপনার। ভাই আসসালামু আলাইকুম। ভাই আমি একটা বিষয়ে জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে আপনারা যে ডিফারেন্ট স্কোরে বিভিন্ন রকমের পেমেন্ট নিচ্ছেন, তার মানে কি এখানে ওই যে সাপোজ মনে করেন যে কেউ 6.5 আপ স্কোরের জন্য রেজিস্ট্রেশন করলো, তাকে কি এক্সট্রা ওই রিলেটেড কোর্স করানো হবে? আর আরেকজন মানে এই কোর্সের ডিটেইলসটা থাকবে কিনা, মানে এটা জানতে চাচ্ছিলাম, নাকি ওভারঅলি একই রকম হবে? না, নরমালি আগে ফার্স্টে বেসিক যেটা সবার জন্য একই থাকবে সেটা আমরা একসাথে করব। হ্যাঁ, করার পরে তারপরে আমরা এটাকে তার মানে হচ্ছে আমাদের যেটা 38টার মতো ক্লাস হয়, যেটি হচ্ছে সর্বপ্রথম সবার জন্য এটা লাগবেই। সে যদি ব্যান্ড 5ও চায় তারপরও তাকে এটা লাগবে, যদি কেউ 9ও চায় তার জন্য ওই জিনিসটুকু লাগবে। অর্থাৎ কোশ্চেনের প্যাটার্ন গুলো স্কিল ওয়াইজ আপনাকে আগে গেইন করতে হবে, এটা সবার জন্য। যদি কোনো কোশ্চেন সম্পর্কে আপনি না জানেন, তাহলে আমি একটা এক্সাম্পল আপনাকে দেখাই, তাহলে আপনার যেমন হচ্ছে আমি একটা রিডিং বা লিসনিং মডিউল দেখাই। আমাদের এখানে এটা কি জিটি লিসনিং ধরে নেন, সরি জিটি এবং একাডেমিতে লিসনিং কোশ্চেনের 11টা কোশ্চেনের প্যাটার্ন আছে। এখন যেই পরীক্ষার্থীতে জানেন না কেন কোন কোশ্চেন প্যাটার্নটা আপনার পরীক্ষাতে আসবে আমরা জানি না, কেউ জানে না।
তবে কয়েকটা আছে যেগুলো আসে 100% আসে। হ্যাঁ, কয়েকটা আসে, 3-4টা টপিক আছে যেগুলো আসেই 100% গ্যারান্টি, বাকিগুলো আর গ্যারান্টি নেই। তো ওগুলো ঘুরে ঘুরে প্রত্যেকবারই প্রত্যেক সপ্তাহে চেঞ্জ হচ্ছে। তো ওই জিনিসগুলো আমরা যেটা বলতে যাচ্ছি যে এই প্রত্যেকটা টপিক আপনাকে প্যাটার্নটা আমরা আগে শিখাবো, তারপরে আপনাদেরকে গ্রুপ ভাগ করবো। যেমন এটা রিডিং এর ক্ষেত্রে, হ্যাঁ, এটা এটা কি, এটা লিসেনিং এর ক্ষেত্রে দেখলাম, এটা হচ্ছে একাডেমিক রিডিং এর কোশ্চেন। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের প্ল্যানটা হচ্ছে আমরা আগে কোর্সটাকে করাই, তারপরে হচ্ছে স্কোর অনুযায়ী আমরা তাকে প্রিপারেশনটা নেব। ঠিক আছে, আগে ভাগ করে দেই না। ভাইয়া অতিরমান ভাই ক্লিয়ার হয়েছেন আপনি? আচ্ছা, এরপর হচ্ছে পলাশ ভাই। মানে কমন একটা কোর্স করার পরে তারপরে হচ্ছে ডিফারেন্সিয়েট হবে যে কে কোন কোর্সটাতে এনরোল করবে। এটা না হলে পরে আপনাকেও আমি জাজ করতে পারবো না যে আপনি আসলে কোন লেভেলে স্টুডেন্ট। আজকে আপনাকে যদি আমি টেস্ট নেই, হয়তো আপনি দেখা যায় ব্যান্ড স্কোর 2 পাবেন। তো 2 তে তো আপনাকে আমি জাজ করতে পারবো না যে আমি 9 ব্যান্ডে আপনাকে পড়াবো নাকি 5 ব্যান্ডে আপনাকে পড়াবো। জি জি, বেসিক আগে প্রিপারেশন হবে, তারপরে আমরা চেষ্টা করব বাকি। কারণ কি, অনেকে যাদের ইউকেভিআই মানে যারা ইউকেতে যাবেন, অনেকে শুধু 5 হলেই চলে। উনি অনেক ভালো স্টুডেন্ট, কিন্তু ওনার লাগবে হলো 5 হলে উনি ইউকেতে যেতে পারবেন, কারণ ওনার রিলেটিভ আছে বা অন্য কোনো পারপাসে যাবে। যারা বিজনেস বিষয়ে যেতে চায় না, অনেকেরই আছে 5 হলেই চলে। ভাই আমার এত পড়াশোনার সময় নেই, আমি বিজনেস সামাল দিব না, আপনার সাথে পড়াশোনা, আমাকে একটা 5 ব্যান্ড স্কুল লাগবে, আমাকে 5 ব্যান্ড স্কুলের জন্য কি করা লাগবে তাই। তাদের চাওয়া পাওয়াটা হচ্ছে 5। তো তারা কি করবেন, দ্রুত একটা 5 ব্যান্ড একটা স্কোর নিয়ে তার বিদেশ চলে যাবেন, বিজনেস বিষয় হোক, যারা রিলেটিভ আছে সেই রেফারেন্স বিষয় হোক। তো এইভাবে তারা চলে যান। তো আপনি, আপনার ধরনের কেউ নাই, তো আপনাকে কি করতে হবে, আপনাকে 8 পেতে হবে, 7 পেতে হবে। তো ওই পর্যন্ত তাহলে আপনাকে নিতে হলে পরে আপনাকে আস্তে আস্তে আপনার ধাপে ধাপে নিয়ে, তো আমরা সেটাই করি। ঠিক, অনেকে বলে যে 5 ব্যান্ডও খুব কঠিন, যে পারে না তার জন্য 4ও টাফ। আপনি আজকে পরীক্ষাতে দেখেন 2ও পাবেন না, যারা কোনোদিন বই কিনেননি বা বই ধরেননি, পড়েননি, মানে কেমব্রিজের বই, তাহলে তাদের পক্ষে। যদি আবার এটা যে 2 মাসে যদি ওনার পড়াশোনা করেন, ওনার জন্য আবার 5, ওকে ফাইন, আপনি পেয়ে যাবেন। ওকে ভাইয়া, থ্যাংক ইউ আপনাকে কোশ্চেন করার জন্য। এরপর আমরা যাচ্ছি হচ্ছে পলাশ কুমার ভাইয়ের কাছে, বলেন। পলাশ কুমার, এরপর আছেন হচ্ছে শিপন ভাই, শিপন মিয়া। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি যে কোশ্চেনটা করতাম, আপনি ফার্স্টে যখন ইন্ট্রোডাক্টরি কথাগুলো বলতেছিলেন তখন বলছিলেন যে আজকে কালকের মধ্যে যদি কেউ অ্যাডমিশন নেয় তাহলে তারা এক্সট্রা কিছু রিসোর্স আছে, যেমন ওই যে কয়েকটা মডিউলে কোর্স টোর্স পড়লেন ওইগুলার অ্যাক্সেস পাবে। তো আমার কোশ্চেনটা হলো, আমি তো আগে মানে ওই অ্যাডমিশনের যে ফার্স্ট ইনস্টলমেন্টটা ওইটা দিয়ে দিছি, তো আমরা কি সবাই ওইটাতে ওই অ্যাক্সেসটা পাবো না? অবশ্যই পাবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ক্লিয়ার। মানে যারা 1500 টাকা দিয়ে আজকে ভর্তি হচ্ছেন তারা সবাই আমাদের এখানে, আমরা এই জন্য ব্যতিক্রম। ঠিক আছে, আমাদের এখানে কোর্স ম্যাটেরিয়াল নিয়ে কোনো সমস্যা নাই, ক্লাস নিয়ে কোনো সমস্যা নাই, আপনি বুঝতে পারেননি সমস্যা। সমস্যা হচ্ছে আপনার দিক থেকে একটু 2 ঘন্টা করে সময় দিতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। নেক্সট হচ্ছেন কাদের ফয়সাল ভাই, শুনতে পাচ্ছেন? কাদের ফয়সাল। জি ভাই, আসসালামু আলাইকুম ভাই। যে কোর্স ডিউরেশন যেটা বলছিলেন ভাই, যে সবার জন্য একটা ডিউরেশন থাকবে, তারপর হচ্ছে স্কোর অনুযায়ী ওই ডিউরেশনটা কত মাস ভাইয়া? এটা ডিপেন্ড করবে আপনি কতটুকু ইংরেজিতে দক্ষ। কারো 3 মাসও লাগে, কারো 4 মাসও লাগে। আমাদের একটা স্টুডেন্ট আছে প্রায় 6 মাসের বেশি ধরে সে এখানে ক্লাস করতেছে। আমরা কখনো বলি না যে আপনাকে এক্সট্রা পেমেন্ট করতে হবে। একটা ব্যাচে শেষ করলে আবার একটা ব্যাচে চলে রিকোয়েস্ট করে, কারণ সে একসময় পড়তেও পারতো না ইংরেজি, এখন আলহামদুলিল্লাহ অনেক সে পারে। এখন মোটামুটি সে পরীক্ষা দিলে 5 পেয়ে যাবে। আমার হচ্ছে ডিসেম্বরের ভিতরে পরীক্ষা দিতে হবে, তো ডিসেম্বর অনেক দেরি আছে, সো আপনি ইজিলি এটাতে আরেকটা কথা ভাইয়া, ওটা হচ্ছে যে আমি যদি হচ্ছে সেকেন্ডটার জন্য করি, যে 6.5 থেকে 7.5 যেটা আছে, তো ওটার জন্য করলে হচ্ছে আমার পেমেন্ট যেটা আছে, যদি মনে করেন আমি হচ্ছে 6.5 এর নিচে পেলাম, তখন কি আমার ওটা প্রযোজ্য হবে নাকি? আচ্ছা হ্যাঁ, সেক্ষেত্রে যদি দেখা যায় যে আপনার ব্যান্ড স্কোর
একটু মিউট করেন, তারা কথা বলছেন নাকি মধ্যে। আপনার যদি আপনার প্রশ্নটা হচ্ছে যদি আপনি প্রিপারেশন নিলেন, ধরে নেন যে 8 এর জন্য, হ্যাঁ, কিন্তু আপনার দুর্ভাগ্যক্রমে আপনার পেয়ে গেছে হচ্ছে 7 বা 6.5 পেয়ে গেছে, কোর্স ফি কি 9,500 টাকা দেবেন না 7,000 টাকা। তাহলে আপনার যদি মনে করেন আপনি কুইট করবেন, কুইট মানে হচ্ছে আর প্রিপারেশন নেবেন না, কারণ আপনি 6.5 হলে ওয়ার্ল্ডের সব দেশে যাওয়া যায়, মানে স্টাডি পারপাস, এমনকি অন্যান্য ভিসাতেও যাওয়া যায়। তো আপনি তো মনে করেন স্যার আমি আর প্রিপারেশন নিব না, এটা হলে আমার চলছে, তাহলে আপনি আমাকে দিবেন হচ্ছে 7,000 টাকা দিয়ে দিবেন, 9,500 টাকা দেওয়ার প্রয়োজন নাই। আর যদি মনে করেন স্যার না আমার তো 8 লাগবে কারণ আমি তো পিএইচডি করতে যাবো, সো আপনি আবার এগেইন আমাদের সাথে কোর্সটা করবেন উইদাউট ফি, তখন এটার জন্য এক্সট্রা পেমেন্ট। ক্লিয়ার? জি ভাইয়া। হ্যাঁ, আর এইটা হয় না আপনার, কারণ যে আপনারা যারা প্রিপারেশন নিয়েছে তারা জানবেন, যারা প্রিপারেশন নেন তারা তো বলতে পারবেন না এখনো, যে আইএলটিএস এর যে মক টেস্ট আছে, আমরা যে মক টেস্ট গুলো নিই, এগুলোর 2-3টা মক টেস্টের মাধ্যমে কিন্তু আপনিও জানতে পারবেন, আমরাও জানতে পারবো যে আপনি এখন পরীক্ষা দিলে কত পাবেন। 2-3টা মক টেস্টের এভারেজ স্কোরই আপনার স্কোর। আজকে যদি ক্যামব্রিজের যে কোনো বই খুলে যদি আপনি নিজেই পরীক্ষা দেন, মানে বাসাতে কারো কাছে যেতে হবে না, জাস্ট আপনি ফুললি যে 4টা মডিউল পরীক্ষা দিয়ে দিবেন বা 3টা মডিউল বা একটা মডিউল আপনি দেন ফার্স্টে, কিন্তু আপনাকে মানে রিডিং মডিউলটাকে পরীক্ষা, একটা মডিউলে 40টা কোশ্চেন আছে, 40টা কোশ্চেন বাসাতে সলভ করেন। যদি যদি আপনি 6 পান, আমি আশা করি যে আপনি ফাইনাল টেস্টে 6 পাবেন, 6 বা 6.5 পাবেন, কম পাবেন। এটা এই যে বইগুলো আছে বইগুলোতে একটু হার্ডই থাকে, বাট প্র্যাকটিক্যালি যখন আপনি টেস্টে যাবেন একটু বই, তখন কিন্তু কোশ্চেন একটু একটু সফট, একটু আচ্ছা লাইট হয় আর কি, সফট হালকা হয় আর কি, খুব বেশি হার্ড কোশ্চেন হয়। কিন্তু ক্যামব্রিজের যে বইগুলো আছে এগুলো অনেকটাই অনেক কিন্তু হার্ড, তো এইভাবে করেন। ওকে, তারপরে আপনার কোনো কোশ্চেন আছে স্যার? আর এরপর আমি যাচ্ছি হচ্ছে সূর্য দাস। জি ভাইয়া। জি ভাই। হ্যাঁ, আমি আসলে আপনার আয়াসের লগে আছি অলমোস্ট 6 মাস হবে। আমার লিসেনিং মোটামুটি ভালো, আর স্পিকিংও এভারেজ। আমার শুধু দরকার আর কি রিডিংটা আর রাইটিংটা। রাইটিংও মোটামুটি পারে, কিন্তু আর কি সময় লাগে বেশি। আর রিডিংও আপনার মুখে আমার রিডিং মডিউলটা পুরো একটা হচ্ছে সময়ের গেম বলতে পারেন। হ্যাঁ, তো এইখানে আপনাকে 3 ঘন্টা দিলে আপনি 40টা রাইট আনসার করতে পারবেন, কিন্তু এখানে টাইম দিতে আপনাকে 1 ঘন্টা। হ্যাঁ, আমার টাইম ম্যানেজমেন্ট একদম বাজে আর কি। তো এইখানে হচ্ছে কেন, আপনি একাধিকবার একটা কোশ্চেন 2-3 বার করে পড়তে হচ্ছে। আপনি একবার কোশ্চেন পড়ে আসতেছেন, প্যাসেজে যাচ্ছেন, প্যাসেজে আবার পড়ে আবার ভুলে যাচ্ছেন যে আপনি কোশ্চেনটা কি ছিল, আবার কোশ্চেনে যাচ্ছেন। কোশ্চেন যদি 2-3 বার পড়েন, প্যাসেজ যদি 2 বার পড়েন, তার মানে কি আলটিমেট আপনি 2-3টা কোশ্চেন ছেড়ে আসতেছেন। তার জন্য আপনাকে প্র্যাকটিস করার সময় আপনার 1 ঘন্টা জায়গাতে 3 ঘন্টা। তো আপনাকে এখন অ্যাসিভ করতে হবে ভোকাবুলারিতে, যাতে একবার সেন্টেন্স পড়েই মাথার মধ্যে থাকে। ঠিক আছে, এটা একটা কৌশল আছে, ওই কৌশলগুলোকে আপনাকে কৌশল স্কিল যেগুলো আছে সেগুলো আপনাকে ফলো করতে হবে। কিভাবে আপনি একবার পড়ে আপনার প্যাসেজে একবার পড়ে এসে আপনি আনসার করতে পারেন। তো এই জিনিসটা এখন আপনার লাগবে। আর কম ডিউরেশনের কোনো ব্যাচ নাই? প্রাইভেট ব্যাচ, লাইক প্রাইভেট ব্যাচ কম ডিউরেশনের? প্রাইভেট ব্যাচ বলতে কম সময় আর কি, এখানে তো প্রত্যেকটা ব্যাচই আপনার 2.5 মাস প্লাস। হ্যাঁ, কম একটা বলছি আপনার কোশ্চেন আমি ক্লিয়ার বুঝতে পারি। আমি আসলে বলছি এখানে সবগুলো ব্যাচই তো আপনার 2.5 মাস প্লাস, মানে ধরেন 1 মাস বা আরো কম বা 1 মাস এই রকমের কোনো ব্যাচ কি? কোর্স হচ্ছে 2.5, মানে 2.5 মাসের কোর্স। আপনার কোশ্চেন আমি যদিও ক্লিয়ার বুঝি নাই, তারপরে আমি একটু বলে দিই, সেটা আমাদের 2.5 মাসের কোর্স। এই কোর্সটার ভিতরে আপনাদের সবগুলোই মডিউল শেষ হয়ে যাবে। 2 মাসের আগেই আপনাদের মেন ক্লাসগুলো প্রায় শেষ হয়ে যাবে। এরপরে প্র্যাকটিস ক্লাস হবে, মক টেস্ট হবে। আপনি যদি আরো দুর্বল হন, তাকে আমরা আরেকটা ব্যাচে আপনাকে আবার যুক্ত করে দেবো, সেখানে আবার প্র্যাকটিস করতে হবে। এই যে মডিউলগুলোতে আপনার সমস্যা হচ্ছে, আপনাকে স্পেশাল টিচার দেওয়া হবে যে আপনি কেন এখানে পারতেছেন। হ্যাঁ, তো এইভাবে আপনাকে যত দ্রুত সম্ভব আপনাকে প্রিপেয়ার করে দিয়ে দেওয়া। আর আলাদাভাবে করা যাবে না? ধরেন আমি শুধু রিডিং করতে চাই, তাহলে আলাদা হচ্ছে আমাদের প্রাইভেট ব্যাচ। প্রাইভেট ব্যাচে কোর্স ফি আছে 10,500 টাকা।
এটা অ্যাডভান্স কত? দিয়ে শুরু হয় 10,500 পার পার্সন, 10,500 টাকা। এটা হচ্ছে পার মান্থ, 4 দিন সপ্তাহে ক্লাস হয়, 10,500 টাকা করে পার পার্সন। আর এটা 1-to-1 সেশন আমরা করি, হ্যাঁ। আর এটাতে আপনাদের হচ্ছে শুধু প্রাইভেট ব্যাচের মতো করে পড়তে হবে। আর এটার কোনো গ্যারান্টি স্কোর না, এটা হচ্ছে আপনার জাস্ট আপনার যে বিষয়গুলোতে আপনার একটু গ্যাপ আছে সেগুলোকে ধরে দেওয়ার জন্য আলাদা আপনার একটা মানে হেল্প দিতে পারে। ওটা কিন্তু ফুল কোর্স না। যেমন এইটাতে আমরা কি ধরনের রেসপন্সিবিলিটি নিই, এটি হচ্ছে যে আপনাকে আমরা গ্রামার শিখাই, এখানে আপনার থেকে ভোকাবুলারি শিখাই, আপনাকে একদিনে আমরা মাস্টার বানাই না, আপনাকে 2.5 মাসে আপনাকে মাস্টার বানাই। তারপর বুঝতে পারছি। আপনাকে একদিনে পারবেন না। আপনি যদি মনে করেন যে ভাই আমি শুধু রিডিং এর আপনার প্রবলেম আছে, তাহলে আপনি রিডিং টাকা দিয়ে আপনি শিখে নেন, কি কি প্রবলেম আছে আপনার মতো করে রুটিনটা বানিয়ে নিয়ে তাদের সাথে কথা বলে আপনি ওইভাবে রেসপন্সিবিলিটি আপনার। বুঝতে পারছি, ধন্যবাদ ভাইয়া। ওয়েলকাম। তারপরে আছেন হচ্ছে গৌতম রয় ভাই, বলেন। থ্যাংক ইউ ভাইয়া কথা বলতে সুযোগ করে দেওয়ার জন্য। আসলে আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে আসলে আমি তো লেখাপড়া বাদ দিয়েছি প্রায় 2018 সালের আগেই আর কি। তো বলা যায় বিগিনারদের জন্য আর কি, আমি তো বিগিনার হিসেবেই অনার্স মাস্টার্স সেক্ষেত্রে কমপ্লিট আমার করছেন জন্য না? কি কি সুযোগ সুবিধা পাবো? আপনার অনার্স মাস্টার্স কমপ্লিট আসলে করছেন? না আমি অনার্স মাস্টার্স পড়ি নাই, আমি ডিপ্লোমা কমপ্লিট করেছি আর কি। মানে এইচএসসি পাশে আছে। হ্যাঁ, এখন আপনি এইচএসসি, কি হ্যাঁ। করছেন? আপনার বেসিকটা একটু দুর্বল তাই বলতেছেন? জি বেস বলতে মানে আসলে আমি ভুলে গেছেন সব? ওই আর কি, আমি যখন ডিপ্লোমা করি আমার ডিপ্লোমা করলে আমি ইংলিশে ডিপ্লোমা কমপ্লিট করেছি। বুঝতে পেরেছি। এর জন্য আপনাদের জন্যই কোর্সগুলো করা। অনেকে আছেন চাকরি করেন, অনেক সময় পার হয়ে গেছে, তাদের জন্য প্রিপারেশন নেওয়াটা এখন অনেকটা চ্যালেঞ্জ। তো আপনাদের যেটা লাগবে আগামী 2.5 মাসের জন্য সেটি হচ্ছে 2 মাসের জন্য 2 ঘন্টা করে এভরিডে একটা টাইম বের করতে হবে ক্লাস বাদে। 2 ঘন্টা প্র্যাকটিস করবেন। সকালবেলা ধরেন যে 1.5 ঘন্টা, আপনি বাকি সারাদিনে আপনি আরো 1 ঘন্টা, এই 2 ঘন্টা 2.5 ঘন্টা করে যদি প্র্যাকটিস করেন আপনাদের আগামী 2 মাস 2.5 মাস স্কোর অ্যাচিভ করবেন। এই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনার যেটা আমাদের সবচেয়ে বেশি ফোকাস দিবেন সেটা হচ্ছে ভোকাবুলারি। ভোকাবুলারি যদি আপনি পারেন কিনা এই জিনিসটা যদি আপনি নিজেই জাস্টিফাই করতে পারেন, যে কোনো একটা ক্যামব্রিজ বই বের করবেন, বই যদি না কিনা থাকে আপনি অনলাইনে সার্চ দেবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে নক করবেন যে আমাকে একটা পিডিএফ বই দেন, আমরা ফ্রি বই দিয়ে দিব আপনাদেরকে। সেটা থেকে যে কোনো একটা প্যাসেজ বের করে আপনি একটা প্যারা পড়ে নেবেন। একটা প্যারা পড়ে নিয়ে ধরে নেন যে আপনি দেখলেন যে এর মধ্যে কি বুঝলেন আর কি বুঝতে পারলেন, এবং আন্ডারলাইন করবেন যে কোন কোন ওয়ার্ডের আপনি মিনিং জানলেন। তারপরে আপনি একটু পার্সেন্টেজ বের করেন, কত পার্সেন্ট আপনি সবাই জানেন না, কতটুকু জানেন। এইভাবে আপনি নিজের টেস্ট নিজে দিতে পারেন। তো এইভাবে দিয়েও আপনি নিজেকে জাজ করতে পারবেন যে আপনি ক্যাম্পাস ফেস করতে পারবেন। তো ওইটা যদি দেখেন যে আপনি মোটামুটি 70% উপরে আপনার ভোকাবুলারি আপনার মোটামুটি জানা আছে, তার মানে আপনার 5 to 6 ব্যান্ড স্কোর গ্যারান্টি আপনি পাবেন। আপনাকে যে স্কিল গুলো পরে লাগবে আপনি 1 থেকে 2 মাস প্রিপারেশন নিলে আপনি 5 to 6 পাবেন। যদি 80% এর উপরে যদি আপনি ভোকাবুলারি জানা থাকে, আপনি নিচে থাকেন যে আপনার 7 ব্যান্ড স্কোর পেয়ে যাবেন। আপনি যদি 90% এর উপরে যদি আপনার ব্যান্ড স্কোর জানা থাকে, মানে ভোকাবুলারি অর্থ জেনে থাকেন, তাহলে আপনাকে 2 থেকে 2.5 মাসের প্রিপারেশনে আপনি ধরে নেন যে 8 থেকে 8.5 পেয়ে যেতে পারেন। তো এটা ডিপেন্ড করতেছে যে আপনি প্যাসেজটা পড়ে যদি বুঝতে পারেন, তাহলে আপনি এইটা বিশ্বাস করতে হবে যে আপনি প্রত্যেকটা কোশ্চেন পড়ে উত্তর দিতে পারবেন। খুব কঠিন কিছু থাকে না, সকল ইনফরমেশন গুলো আপনাদের প্যাসেজেই দেওয়া থাকে। মানে আপনাকে কোনো কিছু মুখস্থ, শুধু রাইটিং এ গিয়ে আপনি ধরেন যে মুখস্থ বিদ্যার মতো লিখতে হয়, আর বাকিগুলো সকল ইনফরমেশন আপনার প্যাসেজেই পাবেন। যেমন এই প্যাসেজটা আপনি পড়বেন, এখানে যে ফিল ইন দ্য গ্যাপ গুলো দেওয়া আছে, এই যে ওয়ার্ড গুলো এখানে বসবে, আপনার কল্পনা থেকে কোনো কিছু লিখতে হবে না, এখানে ওয়ার্ড গুলো দেওয়া আছে, জাস্ট খুঁজে বের করে আসে আপনাকে লিখতে হবে। প্রুফ অফ নট গিভেন দেওয়া থাকে, কোশ্চেনের সাথে এই প্যাসেজটা কোনো কথা স্টেটমেন্টের সাথে মিলছে কিনা এটা আপনার ম্যাচিং করতে। তো এই টেকনিক গুলোই মূলত আপনার স্কিল বা আমরা যেটা শেখাবো সেটা। আসলে তো এগুলা ভাইয়া 19 ইংলিশ সাবজেক্টের মতো হয়ে গেল। হ্যাঁ, এখন তো ওই রকমই তো। আগে তো এরকম ছিল না সিলেবাস, এখন তো সিলেবাস নিয়ে আসা হয়েছে 9-10 এর যে সিলেবাস এখন যেটা পড়ানো হতো ঠিক ওই রকম, কিন্তু এইটার ভোকাবুলারি প্যাটার্নটা স্কিলটা এখনো 9-10 এ যেভাবে পড়ানো হচ্ছে ওই রকম না, এখনো গ্রামার নির্ভর বা এই রকমের কিছু এটা পড়া হচ্ছে। তো এটাতে
এটা হচ্ছে আপনার গেম বা পাজল, এটা হচ্ছে সিনোনিমসে খেলা। আপনি আরেকটা অর্থ মানে অন্যভাবে বলতে পারেন কিনা, বলতে শুনে বুঝতে পারেন কিনা, পড়ে ধরতে পারেন কিনা, এটা মেইনলি থাকে। আর সিমিলার জিনিস, সেম ওয়ার্ড আরেকটা প্যাটার্নে আপনাকে বলতেছে, মানে লিসনিং মডিউল লেখার সময় আপনাকে লিখতে বলতেছে ডিফারেন্টলি। মুজিব আহমেদ ভাই, আপনি একটু মিউট করে রাখেন। হ্যাঁ, আমি আপনাকে আনমিউট করে দিচ্ছি, কিন্তু আপনি আবার মিউট করে দিচ্ছি, আপনার আনমিউট হয়ে যাচ্ছে, খুব শব্দ হচ্ছে। সো আপনার জন্য পরামর্শ হচ্ছে আপনাকে এগুলো পড়ে বুঝতে হবে। সো আপনি যেখানে আছেন সেখানে থেকে আপনি ডিপ্লোমা পাস করছেন, সো আপনি এটা নিয়ে ওয়েট হওয়ার কিছু নাই। যদি আপনার যে হয়তো 2 মাসে বা 2.5 মাসের প্রিপারেশনে 7 ব্যান্ড স্কোর পাবে, হয়তো আপনাকে আরো 1 মাস বা 2 মাস বেশি প্রিপারেশন, এই মানসিক প্রিপারেশনটা থাকতে হবে আপনার। ক্লিয়ার? এই দিক থেকে সবকিছু আমি রেডি আছি, তো যদি মানে প্রপার ভাবে একটু গাইডলাইন পাই তাহলে একটু আমার জন্য খুব সুবিধা হয় আর কি ভাই। আমরা এটাই করে থাকি। হ্যাঁ, আমরা জি জি এটাই জি। আপনাদেরকে নির্ভয় দেই। আমরা আমাদের কোর্সের ডিজাইনটাই শুধুমাত্র এই একটাকে ফোকাস করছি, যে আপনারা যেন আবার কোর্স শেষ হয়ে গেল 2.5 মাস, স্যার তাহলে কি আপনাদের আবার ফি দিতে হবে, আবার টাকা দেবো, আবার পড়বো, এই করে কিন্তু অনেকে না ওই কোর্সে ছেড়ে কিছুদিন আগে এই জন্য এরকম একটা ইয়ে দেখলাম আপনি যে এই জন্য আপনিও যেন মনে না করেন, এই জন্য আপনিও যেন না মনে করেন যে আমি ফ্রি পড়তেছি, আর আমরাও যেন মনে না করি যে আপনাকে আমরা ফ্রি পড়াচ্ছি। তো এই আচ্ছা জন্য ভাই, ওই যে সোহাগ ভাইয়ের একটা পেজ ছিল, স্যার আমার একটু ওটাতে কথা আমি উনি same এরকম কিছু বলছিল, তো পরে ওনারা গ্রুপ লিংক দিচ্ছিল, কিন্তু মানে মানে আনফরচুনেটলি ভাবে তাদের গ্রুপে জয়েন করা যাচ্ছিল না আর কি। তো আমি আবার মনে করলাম যে আসলে অনলাইন গুলো একটু মানে ফোকাস টাইপের হয় নাকি, আসলে এই দিকে খুব কনফিউজ ছিলাম, সেই জন্য একটা টিচাররা খুব তো করে না। বিশ্বস্ত ভাবে। আমি যেটা মনে করি অন্য অন্য প্রতিষ্ঠান হইতে পারে, টিচাররা এমন কি দেয় আপনাকে, তো আমি যেটা সেল করবো সেটা হলো হয়তো আমার জ্ঞান আর কি। আমার জ্ঞানটা হয়তো আপনার কাছে পাস করে দেবে, এটা টাকা নিয়ে কেউ পড়াবে না, আমি বিশ্বাস করি না। হয়তো অন্য কোনো সমস্যা থাকতে পারে আপনার এবং প্রতিষ্ঠানের মধ্যে, যোগাযোগে কমিউনিকেশনে গ্যাপ থাকতে পারে। এটা হতে পারে যে কোর্স হচ্ছে আপনি বুঝতে পারতেছেন না, আপনাকে প্রথম যে একটা ক্লাস করেননি, ধরতে পারতেছেন না। এই জিনিসগুলো আপনাকে কিন্তু ফোন দিয়ে বা অন্য কোনো ওয়েতে আপনাকে জেনে নিতে হবে। না ভাইয়া, বিষয়টা আমার ওরকম মনে না, হয় মানে না যে ওদের আমার গ্রুপ মনে লিংকে হয় না জয়েন করতে পারতেছিলাম না আমি। এই যে এই ক্ষেত্রে আপনাকে একটু ফোন দিয়ে একটু জেনে নিতে হবে, নিশ্চয়ই ওনাদের ফোন আছে। যে প্রতিষ্ঠান না ফোন ওদের রিসিভ সাথে আমি করে হোয়াটসঅ্যাপে বারবার না, এ বিষয়ে বারবার হোয়াটসঅ্যাপে মানে যোগাযোগ করার চেষ্টা করছি, তো ওনারা বারবার একটাই কথা বলতেছে যে আপনি জয়েন করেন, কিন্তু জয়েন করতেছি কিন্তু তারা মানে জয়েন হচ্ছে না। এক্ষেত্রে হ্যাঁ, খুব ওই যে মানে বললাম আমি যে টেকনিক্যাল বিষয়টা হয়তো আপনার কাছে আপনি ধরতে পারতেছেন না যে কিভাবে জয়েন করবেন, আর ওরাও ক্লিয়ার করে দেয়নি না এই না না জিনিসগুলো। এরকমটা না, কারণ আসলে মানে বিষয়টা সেরকম না, কারণ আমরা মাঝে মাঝে ওই যেমন আজকে না, কিন্তু জয়েন করতে আমার কোনো সমস্যা হয়নি। প্রতিষ্ঠানের নাম কি আমাদের বলা যাবে, কোন প্রতিষ্ঠান আপনার কাছে টাকা নিয়ে করায়নি? না টাকা দেই ওই নাই, মানে তাদের গ্রুপে আমি জয়েন করতে পারতেছিলাম না, যে তাদেরও সেম ওরিয়েন্টেশন ক্লাস ছিল। সোহাগ ঠিক ভাই। আছে, বুঝতে পারছি আপনার সমস্যাটা টেকনিক্যালি সমস্যা ঘটছে যে আপনি জয়েন হতে পারছেন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে ভাই, এটা সমস্যা না, আমরা আরেকটু কোশ্চেন নিই সবার কাছ থেকে। তো ঠিক আপনি আছে আমাদের ভাইয়া, থ্যাংক ক্ষেত্রে ইউ। আমাদের সবসময় আমাদের ফোন মোবাইল সবসময় ওপেন থাকে। শুধু রাত্রে ফোন না দিলে হয় 1টার পরে, আর হচ্ছে সকাল 10টা আগে না ফোন দিলে পরে আমরা মোটামুটি 10টার পর থেকে আপনাদের রেসপন্স করি। জি জি, হ্যাঁ আপনি যদি অভয় দেন তাহলে আমি ইনশাল্লাহ হ্যাঁ, মানে আমরা অভয় পাই। আমরা ওভার শিওর যে আপনি যদি সময়তে পড়তে পারেন, আপনার যদি guarantee, আপনি যদি জি আমাকে নতুন করে 1.5 থেকে 2,000 ভোকাবুলারি পড়ে যদি দেখাতে পারেন যে আপনি করতে পারছেন, ফাইন, আপনি ব্যান্ড স্কোর পাবেন guarantee। আমি চাই যে প্রপারলি কেউ আমাকে গাইডলাইন করুক। হ্যাঁ, সেটা তো অবশ্যই। দেখেন প্রত্যেকটা প্রতিষ্ঠানে আপনার গাইড দেবে, কিন্তু কথা হচ্ছে কোন ওয়েতে গাইড দিলে আপনি অ্যাচিভ করতে পারবেন। এখন আপনাকে কি ভোকাবুলারি পড়াবে, কেউ কি ভোকাবুলারি পড়ায়, যদি সে কি পরীক্ষা নেবে? আচ্ছা, এটা তো এক্সট্রা কাজ। এখন এক্সট্রা কাজটা কি কোনো প্রতিষ্ঠান দেবে কিনা, এটা তো তাদের ব্যাপার। আমরা দিচ্ছি এই কারণে যে আপনি যেন স্কোরটা পান। সবাই তো কোর্সটা কিরকম করে ডিজাইন করে আমি আপনার জাস্ট সিম্পলি 1 মিনিটে বলে দিই। যে সবাই এই 4টা মডিউলের উপরে, কেউ বলে 24টা ক্লাস করাবে, কেউ বলে 30টা, কেউ বলে 40টা। এই কোর্সটি করানোর পরে আপনার সাথে সম্পর্ক শেষ। এরপরে বলবে যে আপনি যদি মক টেস্ট দিতে চান তার টাকা দিতে হবে, আপনি যদি আমাদের সাথে প্র্যাকটিস ক্লাস করতে চান তাহলে আপনাকে টাকা দিতে হবে, বা এইরকম একটা কন্ডিশন থাকে। কিন্তু আমাদের এইখানে এই সিস্টেমটা না। আমরা এই জন্য গ্যারান্টি দিচ্ছি যে আপনি আমার সাথে
আপনি যে আমার আচ্ছা, স্টুডেন্ট, সজীব এটা ভাই আপনার মাইক্রোফোনটা আনমিউট করলে ভালো হয়। হ্যাঁ সুজিত ভাই তো স্যার আমার একটু কথা বলার ছিল। হ্যাঁ বলবেন, একটু, একটু মিউট করলে হ্যাঁ আপনার দ্রুত শেষ হয়ে যেত, সবাই বুঝতে পারতো কথাগুলো। আপনার এখান থেকে হ্যাঁ হ্যাঁ নয়েজ। স্যার আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ আপনার কথা শোনা যাচ্ছে। স্যার আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, আপনি হ্যালো, আমাদের কথা শুনতে পাচ্ছেন? জি জি স্যার, আমি আচ্ছা, আপনি হয়েছে কোশ্চেনটা করেন। আমি ইন্টার পর্যন্ত মানে রাইফেলসে পড়ছি, তারপরে মোটামুটি আমার ইতে ভর্তি হয়েছিলাম, কবি নজরুল কলেজে ভর্তি হয়েছিলাম, সেখানে অনার্স আমার করা হয়নি আর কি, 3-4 বছর গ্যাপ হয়ে গেছে। এখন কি আমি আইএলটিএস এ ভর্তি হলে কোনো সমস্যা টমস্যা হবে আমার? আইএলটিএস এ ভর্তি হতে দেখা যায় কোনো যে বাইরে সমস্যা নেই। হ্যাঁ, তারপরে তো আপনি অনেক আপনার সময় ক্ষেত্রে গ্যাপটা থেকে পড়ে, যে এতটা দিন গ্যাপ হয়েছে, এত বছর গ্যাপ হয়েছে, এই গ্যাপের জন্য তো তারা কি ঝামেলা করবে বাইরের কান্ট্রি গুলো আইএলটিএস এর? এবার আপনি শোনেন, হ্যাঁ, জি আমাকে বলেন। আপনার স্টাডি গ্যাপের জন্য অবশ্যই ঝামেলা করবে। হ্যাঁ, তো বিভিন্ন হ্যাঁ দেশ এবং বিভিন্ন ইউনিভার্সিটির উপর ডিপেন্ড করবে যে আপনাকে নেবে কিনা। বাট আইএলটিএস কোর্স করার জন্য আপনাকে কেউ বাধা দিতে পারবে না, আপনি এটা শিখতে পারবেন। তো আপনি শেখার পর আপনি যেতে পারবেন কিনা এটা ডিপেন্ড করবে আপনি কোথায় যাচ্ছেন। অনেক দেশ আছে যে আইএলটিএস লাগেই না, অনেক দেশ আছে যে অল্প ব্যান্ড স্কোর হলে পরে যেতে পারে। তো আপনি কোথায় যাচ্ছেন, কোন ইউনিভার্সিটি যাচ্ছেন, কোন পারপাসে যাচ্ছেন, তো এগুলো দেখার পরে আপনাকে কোনো একটা ইউনিভার্সিটিতে অফার করে যে আপনি এখন আসতে পারবেন, তাহলে আপনি যেতে পারবেন। এটা আগে থেকে এখন বলা কোয়াইট ইম্পসিবল। হ্যাঁ, এখন আমার ইচ্ছা তো কানাডা অথবা অস্ট্রেলিয়া, এই দুই দেশ, মানে আমার ইচ্ছা আর কি। আপনার ইচ্ছা যদি হয় আপনি চ্যাট জিপিটি আছে, চ্যাট জিপিটি কে জিজ্ঞাসা করতে পারেন যে আমার বর্তমানে এই এডুকেশনটা আমার আছে, আর আমি যদি ব্যান্ড স্কোর 7 পাই বা কত হলে পরে আমি এই এই ইউনিভার্সিটিতে যেতে পারবো এই সাবজেক্টে। আপনি কারো কাছে না গিয়ে বাসাতে বসে এটা আপনি একটা আমার এখন আপনি আপনি ক্লিয়ার করে দেন, আপনি তো যেহেতু এটা সম্পর্কে আপনার জানাশোনা। আপনি কালকে আমাকে একটু ফোন দিয়ে দুটোর পরে, হ্যাঁ 2টার পরে আপনি ফোন দিয়ে আমি এটা ওকে। ও, আপনার নাম্বার, এটা তো আমি একটা একটু লিঙ্ক, আগে আপনার নাম্বারটা দিয়ে দিলে ভালো হতো। আমি একটু আগেই সবাইকে নাম্বারটা দিয়েছিলাম, আপনাকে আরেকবার দিই, হ্যাঁ 01830203055 এই নাম্বারটা এখানে, 01। এটা স্ক্রিনশট নিয়ে রাখেন, হ্যাঁ স্ক্রিনশট। আচ্ছা আচ্ছা, ওয়েট একটু, লাস্টে 55 এটা। 55 রাইট। কেউ হ্যাঁ অ্যাডমিশন পারপাসে বা যে কোনো পারপাসে যদি আপনি জানতে চান কোনো বিষয়, তাহলে আপনারা সবাই এটা স্ক্রিনশট নিয়ে রাখেন। আচ্ছা, যদি আমি মানে এরকম হয়, যদি হয় তাহলে আমি আগামীকালই ভর্তি হতে চাচ্ছি, যদি আমি এটা কনফিউজ। আপনি কালকে আগে যোগাযোগ করে নিন, হ্যাঁ কালকে আগে যোগাযোগ করে নিন আমার সাথে, তারপর আমি আপনাকে দেখি আপনার কি অবস্থাটা আছে, ওকে তারপরে আপনি অ্যাডমিশন। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। আশা করি আপনার উত্তর পেয়ে গেছেন। আপনি একটু মিউট করে রাখবেন, আপনার কথা আমরা কোনোভাবেই আপনার কারণে আমরা শুনতে পাচ্ছি না। এরপরে আমি যাচ্ছি হচ্ছে জাকির ভাই। গৌতম ভাই তো আপনি কোশ্চেন করেছেন, রাইট? আপনার কোশ্চেন শেষ না গৌতম ভাই? এই কি যেন বুঝাতে চাইলেন একটু, রিডিং, রাইটিং, লিসেনিং, স্পিকিং, কোনটা? ওই চারটা টপিক নিয়ে কি যেন বলতেছিলেন। আচ্ছা, আপনার কোনো কোশ্চেন থাকলে আপনি বলেন, যেটা প্রসেস ভুলে গেছে। না না সমস্যা নেই, আমি সবকিছু বুঝতে পারছি। যদি কোনো কোশ্চেন থাকে আমি ব্যক্তিগতভাবে আপনাকে ফোন দেবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। হ্যাঁ জি, পলাশ ওকে, কুমার থ্যাংক ভাই ইউ কি ভাইয়া। আপনি? ওকে, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ভাই। পলাশ কুমার ভাই আপনার কোনো কোশ্চেন আছে? পলাশ কুমার ভাই, পলাশ হ্যালো, কুমার, শুনতে পাচ্ছি ভাই, বলেন। আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে জি। জি, গুড ইভিনিং। গুড ইভিনিং। ভাই শোনা যাচ্ছে? আপনি গুড ইভিনিং বলেছি ভাই, বলেন আপনি কোশ্চেনটা বলেন। কোশ্চেন তো আসলে অনেকগুলোই ছিল। প্রথম কোশ্চেন হচ্ছে যে অনেকগুলো কোর্স আপনারা বললেন যে ফ্রি করাবেন, তাহলে অ্যাকচুয়ালি আমি জানতে চাচ্ছি যে এই কোর্সগুলা তো আপনার আইএলটিএস এর মডিউলের সাথে সম্পৃক্ত, তাহলে আইএলটিএস এর অ্যাকচুয়াল কোর্সটা আসলে কতটুকু বা কোন কোন বিষয়গুলোকে ইনক্লুড করে, এটা যদি একটু এক্সপ্লানেশন দিতেন। এটা হচ্ছে প্রথম কোশ্চেন। এটার উত্তর পেলে আমি নেক্সট কোশ্চেনে যাব।
চাচ্ছেন যে এক্সট্রা মানে আমাদের যে কোর্স সবাই যেটা আমরা পড়াই সেটা জাস্ট আপনাকে আইটিএস এর বিষয়টা ধরানোর চেষ্টা করাই, সবাই যেটা করে। হ্যাঁ, মানে আপনাকে আপনাকে পাস করানোর দায়িত্ব কারো নাই, আপনাকে কোর্স করানোর দায়িত্ব হচ্ছে সবাই। সবাই যেটা করে সেটা হলো কোর্স করায়। কোর্সটাতে কি করায়, কোর্সটাতে যেটি করায় সেটি আপনাকে একটা ইনফরমেশন দেয় কিভাবে আপনি পরীক্ষাতে বসে কি কি আপনার কি ধরনের কোশ্চিন আসবে সেই কোশ্চিন প্যাটার্নটা মূলত। যেমন আপনাকে যদি বলি লিসনিং মডিউল, এটাতে 11টা কোশ্চিন প্যাটার্ন আছে, এগুলো আপনাকে নিয়ে সলভ করানো টেকনিকটা শেখায় একটা। এখানে আছে কয়টা প্যাটার্ন? 11টা প্যাটার্ন। কিন্তু এটা দেখবেন যে আপনার ক্লাস হবে 6টা বা 7টা, মানে একদিনে 2টা করে প্যাটার্ন শিখাইছে, এটা এইভাবে সলভ করতে। তো এরপরে ধরে নেন যে রিডিং 13টা কোশ্চিন প্যাটার্ন আছে, ক্লাস হবে 8টা বা 10টা। তো এর মধ্যে সবগুলো আপনাকে শেষ করে দেবে, মানে আপনি জাস্ট ধরাই দিবে যে এইভাবে এই যে ট্রু ফলস নট গিভেন যে দেখতে পাচ্ছেন এইটা এইভাবে সলভ করবে, এই জিনিসগুলো আপনাকে শিখাই। এইভাবে আপনার কোর্সটা কমপ্লিট করে সবাই। তো আমাদের ক্ষেত্রে আপনার তো এখানে আর গ্রামার নাই, কারণ কি আপনার তো বলে নাই যে এইখানে আপনার গ্রামার আপনার টেস্ট হবে আপনার 4টা বিষয়, লিসনিং, রিডিং, রাইটিং ও স্পিকিং। সবাই পড়াই হচ্ছে এই 4টির জিনিসের উপরে যে মেইন টপিক গুলো আছে ওই টপিক গুলো। আপনি এখন বলতেছেন ভাই আমি তো রাইটিং করতে গেলে আমার গ্রামার লাগবে, তো গ্রামার তো লাগবে, এর তো আপনি গ্রামার না জানলে আপনাকে শিখে নিতে হবে। এটার জন্য সবাই বলবে যে ভাই গ্রামার আপনি জানেন না, ভুলে গেছেন, টাকা দেন শিখাই দেবো। বুঝতে পারছেন? তো আমরাও টাকা নিতাম, তো আমরা এখন বলতেছি যে ভাই 3000 টাকা দেওয়া লাগবে না, আপনি অ্যাডমিশন নিতে ফ্রি পাচ্ছেন। এইটা হলো পার্থক্য। হ্যাঁ, ঠিক একই ভাবে আমরা বলতেছি ভাই আমার তো আমি তো 2 মাসে মনে হয় পারবো না, হয় নাই অফিস করি, আমার 3 মাস 4 মাসের মধ্যে ওয়েলকাম, তাহলে আপনি 4000 টাকা দেন। কিন্তু আমরা বলতেছি 4000 টাকা লাগবে না, এইটা হচ্ছে মেন বেসিক একটা কম্পেয়ার করতে পারেন। হ্যাঁ, মেন কোর্সের সাথে কেন এটা আপনাকে এক্সট্রা ভাবে করতে হবে, কেন আপনাকে করতে হবে এবং কেন আপনি ফি দিবেন। আশা করি এটা পেয়ে গেছে। জি, নেক্সট কোশ্চেন করতে পারি তো না? তো নেক্সট কোশ্চেন হচ্ছে যে ওই যে আমার তো আসলে ডিমান্ড হচ্ছে 8 বা 9। 9 ব্যান্ড স্কোর তো ডিফিকাল্ট, সেক্ষেত্রে 8 বা 8.5 হয়তো বা আমার জন্য সাফিসিয়েন্ট হবে, যেহেতু আমি পিএইচডি করতে চাই, আমার একটু ব্যান্ড স্কোর ভালো থাকলে সুবিধা হয়। এখন সেটার জন্য যে মানে আমি কখন নিজেকে জাজ করতে পারবো বা আপনারা আমাকে জাজ করতে পারবেন যে আই এম ক্যাপাবল টু অ্যাচিভ মাই এক্সপেক্টেড ব্যান্ড স্কোর? আপনি নিজে থেকেই করতে পারবেন, আমরা তো মক টেস্টের মাধ্যমে করবো আপনি অ্যাডমিশন নিতে। আর হচ্ছে আপনি যদি এখন নিজেকেই করতে চান যে আমি কিভাবে নিজেকে সেলফ কতটুকু জানি, এরকম আপনি বইটা খুলবেন, এরকম একটা প্যাসেজ প্যাসেজ 3 থেকে প্যাসেজ থাকে, একটা প্যাসেজ অন্তত আপনি সলভ করে দেখেন ওইটা রাইট আনসার পড়ে, অথবা আপনি ফুল 1 ঘন্টার একটা টেস্ট দেন, 3টে প্যাসেজ থেকে একটা টেস্টে একটা পরীক্ষাতে 3টে প্যাসেজ সলভ করতে। হ্যাঁ, সো আপনি 1 ঘন্টার একটা পেপার, তারপর দেখেন আপনি এটা গেল। 2 নম্বর হচ্ছে আপনি এটা পড়ে একটু বোঝার চেষ্টা করেন, যেগুলো ওয়ার্ড মিনিং জানেন না আন্ডারলাইন করুন, যে সেন্টেন্স স্ট্রাকচারে এখানে লেখা আছে অনুযায়ী আপনি মিনিংটা ধরতে পারছেন, কোন স্ট্রাকচারে লেখা, প্যাসিভ ভয়েসে লেখা, কম্পাউন্ড কমপ্লেক্স ওটা করতে পারছেন। আমি আপনার কথাগুলো মাঝে মাঝে কেটে কেটে আসছে, একটু কম শুনতে পাচ্ছি, কাইন্ডলি একটু মাইক্রোফোনটা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। জি জি, আচ্ছা, যেটা আমি বলতেছি যে এই প্যাসেজগুলো যখন আপনি পড়বেন তখন আপনি দেখেন যে এই প্যাসেজগুলোতে কোন স্ট্রাকচারে লেখা আছে, এটা কি প্যাসিভ ভয়েসে লেখা সেন্টেন্সটা ছিল নাকি কম্পাউন্ড কমপ্লেক্স স্ট্রাকচারে ছিল, এবং কি কোন প্যাটার্নের ফ্রেজগুলো ছিল, এগুলোর অর্থগুলো অনেক বড় বড় সেন্টেন্স হয়। হ্যাঁ, এই সেন্টেন্সগুলো ভাগ করে করে যদি আপনি অর্থ ধরতে পারেন তাহলে বুঝতে পারবেন যে আপনি মোটামুটি ভালো লেভেলে আছেন। আর যদি না থাকেন তাহলে আপনাকে একটু প্রিপারেশন নিতে হবে এক্সট্রা হবে। ঠিক আছে, আরেকটা চ্যালেঞ্জিং মডিউল সেটা হচ্ছে লিসনিং মডিউল। সেটি হচ্ছে আপনি অনেকেই শ্রবণ নাই, মানে প্র্যাকটিস নাই, এই ইংরেজি মুভি দেখা না বা এই ধরনের কখনো শোনে নাই, তাদের ক্ষেত্রে একটা চ্যালেঞ্জ হয় যে তারা শুনে কিছুই বুঝতে পারে না ফার্স্ট ডে। তো এটাও একটু রেগুলার প্র্যাকটিস করতে হয়, এগুলোর জন্য একটা স্কিল না থাকলে পরে আপনি এটা ধরতে পারবেন।
আর এখানে পুরো আইএলটিএস এর খেলাটাই হচ্ছে সিনোনিমস এর খেলা, মানে আপনি কোশ্চেনে এক ধরনের সিনোনিমস ইউজ করা হয় আর প্যাসেজে গিয়ে আরেকটা সিনোনিমস ব্যবহার করা হয়। ঠিক আছে, মানে একই গল্প দুই ভাবে করা হবে। যেমন আপনাকে এই প্যাসেজটা দেওয়া আছে আরবান ফার্মিং, তো আরবান ফার্মিং এ যে এখানে যে প্যাসেজটা আপনার সামনে দেওয়া হয়েছে এটা এক প্যাটার্নের লেখা। আর আপনাকে কোশ্চেনে যখন কোশ্চেন করতেছে তখন দেখবেন যে এমন ভাবে কোশ্চেন করতেছে আপনাকে অনেক খুঁজে তারপর বের করতে হচ্ছে। আবার লিসনিং মডিউলের ক্ষেত্রে এই কোশ্চেনটা আপনাকে দেওয়া হচ্ছে, সেটা আপনি এক প্যাটার্নে লেখা, আপনি শুনতেছেন সেম জিনিসই কিন্তু ডিফারেন্ট হইতে শুনছেন। তো এই জিনিসগুলো আপনাকে তো এটা খুব বিগ ডিল না, মোটামুটি কেউ যদি ভোকাবুলারি জানে তাহলে এগুলো তাদের জন্য খুব ইজি। এখন আপনি কতটুকু ভোকাবুলারি জানেন বা সেন্টেন্স স্ট্রাকচার বোঝেন এইটা ডিপেন্ড করবে আপনার উপরে। আর এটা টেস্ট করার জন্য যে টিপসটা আপনাকে দিলাম ওইটা আপনি ফলো করেন তাহলে আপনি আশা করেন বুঝতে পারবেন আপনার লেভেল। ক্লিয়ার? মিউট হয়ে গেছেন এভরিওয়ান। সো আশা করা যায় পলাশ কুমার ভাইয়ের সব কোশ্চেন পেয়ে গেছেন। এবার জাকির হোসেন ভাই এরপর আছেন হচ্ছে আনমিউট করে কোশ্চেনটা করতে। জাকির হোসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই এই যে আপনারা অনলাইনে ই করতেছেন ঠিক আছে সব, যখন এদের ধরেন আমি তো খুলনায়, তো এদের পরীক্ষাটা আপনারা কিভাবে নেবেন? পরীক্ষা তো আপনি অনলাইনেই প্রিপারেশনটা নেবেন। সো আমরা অনলাইনেই পরীক্ষাটা নিব। হ্যাঁ, কারণ অনলাইন ডে বাই ডে সবকিছু এখন অনলাইন হয়ে যাচ্ছে। আপনাদের পরীক্ষাগুলো এখনো আগের থেকে হয়, পরীক্ষাগুলো আগে থেকে পেপার বেসও পরীক্ষা হয়, কম্পিউটার বেসও পরীক্ষা হয়। মানে আপনি অনলাইনেও পরীক্ষা দিতে পারবেন, মানে কম্পিউটার বসে পরীক্ষা দিতে পারবেন, আবার কি এই প্রিপারেশন গুলো আপনি পেপার বেসেও পরীক্ষাটা দিতে পারবেন। তো আপনি যদি কম্পিউটারে ভালো পারেন তাহলে কম্পিউটার বসে পরীক্ষা দিবেন, আর যদি পেপার বেসে হয় তাহলে পেপার বেসে দিবেন। বাট আমাদের ক্ষেত্রে প্রিপারেশনের ব্যাপারটা থাকবে, আমাদের সফটওয়্যার আছে যে সমস্ত জিনিসটা মক টেস্ট নিতে হবে, রাইটিং নিতে হবে, এগুলো আপনাদের সফটওয়্যার দিয়ে দেবো, আপনারা ওই সফটওয়্যারে লিখতে হবে। আর যারা মনে করেন ভাই আমি তো এটা পারি না, যদি না পারেন তাহলে কি বুদ্ধি আছে? না পারাদের জন্য বুদ্ধি হচ্ছে যে আপনারা লিখে আমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে, যেমন আপনাকে আজকে আমরা টপিক রাইটিং লিখতে দিলাম, আপনি সেখানে বাসাতে বসে আপনাকে হোয়াটসঅ্যাপে ছবি তুলে, ঠিক আছে, ওইখানে আমরা দেখে আমরা চেক। ক্লিয়ার? জি সেটা বুঝলাম। তাহলে যখন আপনারা রেজাল্টটা দিবেন, আপনারা পরীক্ষা নিলেন অনলাইনে, সেটা দেখে দেখে ওই পরীক্ষাটা দিতে পারবে, দেখে দেখে দিলে আপনারা তখন রেজাল্টটা দিনে স্কোর 9 বা তখন আসলে দেখে দেখে শুধু না, আপনি দেখে দেন, আপনি ফুল বই খুলে পরীক্ষা দিবেন, তাতে কার লাভ? এটা কি এইচএসসি এক্সামিনেশন যে আমি আপনাকে সার্টিফিকেট দিব? আপনি ধরেন ফুল ধরেন যে 3-4 জনকে নিয়ে টিচার নিয়ে বসে পরীক্ষা দিলেন, তাতে কার লাভ হলো? আইএলটিএস এ তো আপনি চুরি করে বা কারো সাপোর্ট নিয়ে পরীক্ষা দিয়ে সেইটাতে আপনি আপনাকে নিজে থেকে জাজ করতে পারবেন না। আপনি তো পরীক্ষা দিবেন নিজে স্বার্থের কারণ, তাই না? পাশেতে মক টেস্ট দিবেন। তো আপনি কি মনে করছেন যে আপনি দেখে দেখে মক টেস্ট দিবেন, তাহলে কাকে ফাঁকি দেওয়া হবে? আপনি তো নিজেকে ফাঁকি দিবেন। এটাকে করেন না, হ্যাঁ? এটা বুঝতে পারছেন, এটাকে করবে, আপনি নিজেও করবেন না। এগুলো সবাই আমরা বুঝি। এটা যদি এসএসসি পরীক্ষা হতো যে ভাই আপনি পরীক্ষা দিচ্ছেন অথবা আপনার ফাইনাল পেজ দিচ্ছেন, আমি সার্টিফিকেটটা দিব আপনাকে, তাহলে এটা ঠিক ছিল যে আপনি তো চুরি টুরি করে পরীক্ষা দিয়ে যদি 12 নাম্বার পান তাহলে একটা সার্টিফিকেট পেয়ে গেলেন। তো এই সার্টিফিকেট তো আমরা দিচ্ছি না আপনাকে, আপনাকে সার্টিফিকেট দিবে ব্রিটিশ কাউন্সিল, তখন তো আপনার পরীক্ষা দিতে হবে, আপনি অনলাইন দিতে। আপনারা মোটিভেশন ক্লাস হলো 2 দিন দিচ্ছেন, ঠিক আছে, এরপরে আপনারা যখন ভর্তি হওয়ার পরে ক্লাসটা শুরু করবেন, সেই ক্ষেত্রে আপনাদের শিডিউল টাইম কি এটাই থাকবে নাকি? হ্যাঁ, টাইম ম্যাক্সিমাম এটাই থাকে, মাঝে মাঝে চেঞ্জ হয়। আমাদের দেখা গেল 30 মিনিট বা অনেক সময় 1 ঘন্টা পর্যন্ত ক্লাসে শিডিউল হয় আর কি। হ্যাঁ স্যার আমরা আপনাদের মতামত আপনার নেটওয়ার্কে মনে একটু বেশি প্রবলেম হচ্ছে, কথা আসতেছে না। হ্যাঁ স্যার আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? এরপরে হ্যাঁ আমরা শুনতে পাচ্ছি। আমি কথা চেষ্টা করছি।
সাকিব ভাই আপনার নেটওয়ার্কে খুবই সমস্যা, আমরা কথা কিছুই বুঝতে পারতেছি না। আমার কথা কে যেন ডিস্টার্ব দিচ্ছে, আমার কথা ঠিক আছে, কে যেন ডিস্টার্ব দিচ্ছে, ওই আনমিউট ওনারকে একটু আনমিউট করতে বল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ করতে বলতেছি, সবাই আনমিউট আছে, বলেন দ্রুত কোশ্চেনটা করেন। জিনিসটা আমি বলতে চাচ্ছি যে এই যে ক্লাসটা শুরু হবে, শুরু হওয়ার পরে আপনাদের শিডিউলটা টাইমটা ঠিক করবেন, এটাকে আপনাদের সিদ্ধান্তে করবেন না আপনার যারা স্টুডেন্ট আছে তাদের মতামতের ভিত্তিতে করবেন? না, এটা আমাদের শিডিউল, হ্যাঁ, স্টুডেন্টদের মতামত দেখার কোনো সুযোগ নাই। আমরা যে টাইমটা ফিক্স করে দিই ওইটাই, হ্যাঁ, আমাদের টিচারদের শিডিউল অনুযায়ী হয়ে থাকে। তো এইটা ক্লাসটা হবে হচ্ছে 7:30 থেকে আপনার ধরেন যে 9টা। যদি টিচারের শিডিউলের কারণে হয়তো 30 মিনিট কম বেশি হইতে পারে, এরকম হয় অনেক সময়। খুব বেশি চেঞ্জ হবে না যে আপনার 9টার ক্লাস আমরা নিয়ে যাবো 11টায়, এরকম হবে না। অথবা 10টার ক্লাস আমরা 8টায় নিয়ে আসলাম, এরকম হবে না। তো 30 মিনিট এরকম, মানে অনেক সময় হয়তো সাধারণত হয় না। যেমন বর্তমানে আমাদের যে একটা ক্লাস চলতেছে, রাইটিং এর ক্লাসের জন্য যে মেরান স্যার ক্লাস একটু আগে যে স্যার ছিলেন উনি ক্লাসটা নিচ্ছেন, 7:30টার ব্যাচের ক্লাসটা এখন শুরু হচ্ছে প্রায় 8:30 বা 8:45টার দিকে শুরু হচ্ছে, কন্টিনিউ হচ্ছে। বাকি ক্লাসগুলো আবার ঠিকই আছে 7:30টার সময় হচ্ছে, এরকম হয় আর কি, হ্যাঁ। আর বাকি ক্লাসগুলো যেটা আছে সেটা টাইমলি হবে। স্যার আপনাদের সেকেন্ড বেসে যেটা বলেছিলেন 10:30 থেকে 10:15 থেকে, ওইটা কি আবার হবে? না না, ওটা ঠিকই আছে, ওটা তো অনেক রাতের ক্লাস, তো ওটা ঠিক আছে, ওটা ঠিক আছে, ওটা চেঞ্জ হয় না। আমি বলতে চাইছিলাম যে আমাদের জন্য যে ভোকাবুলারির যে ব্যবস্থাটা করছেন আপনারা, আমি নিজেতেই চাইবো যে আপনারা যে আমাদেরকে হোমওয়ার্ক গুলা দিবেন, এটা প্রত্যেক দিনে সবগুলা কি আপনারা নিবেন প্রত্যেক দিন, যে আমাদের মার্কস এগুলো করে দিতে হবে, এগুলো কি প্রেসার ক্রিয়েট করার জন্য যে আমার না তোমরা করতে হবে? হ্যাঁ, প্রেসার। এখন ধরেন যে একজন একটা ক্লাস মিস করলো, ধরেন তুমি কেন মিস করছো, এটার এক্সকিউজ প্রপার, ওইটা কিন্তু মানে আমি বললাম যে স্যার আমি আসতে পারি না, আমি খাইতে গেছি বা আমি ঘুরতে গেছি, এটা বলতে পারো, যাতে কেউ না বলতে পারে। যেমন আমি নিজেই, আমি এখানে অনেক লেজি পিপল আছে না, আছে তো, মানে দেখেন আমরা কি করি, দেখেন আমাদের যারা গত সপ্তাহে যারা ভর্তি হয়েছে, হ্যাঁ, 743 ব্যাচে, এই যে ওরা মক টেস্ট দিয়েছে গতকালকে, হ্যাঁ, তারা ভোকাবুলারি টেস্ট দিয়েছে, মক টেস্ট না টেস্ট দিয়েছে। কত পেয়েছে? 40-এর মধ্যে 30 পেয়েছে, ওটা সে ভালোই করেছে আলহামদুলিল্লাহ। আমার ধরেন যে সেই কত পেয়েছে, মাত্র 9 পেয়েছে, একই কোশ্চেন, কেউ পেলে 31, কেউ পেল 40, আর কে পেয়েছে, উনি পেয়েছে 18। মানে আমরা 40টা করে কোশ্চেন দিই, দুইটা জিনিস লিখতে হয় তাদেরকে, 20 মিনিটের মধ্যে লিখতে হয় ভোকাবুলারি টেস্ট গুলো। আবার ধরে নেন যে এটা হলো কটার ব্যাচ, এটা হলো 7:30টার ব্যাচ। আবার ধরে নেন যে ব্যাচ হলো 42 যারা আছে তারা সে কটা পেয়েছে, সে পেয়েছে 19। এটা হলো 10টা-15 ব্যাচ যারা আছে। তো এইভাবে আপনাদের টেস্ট গুলো হবে, অনলাইনে হবে। এটার জন্য এই যে আমরা কোর্স ফিটা কম নেই, কেন কম নেই জানেন? যে এটাও একটা কারণ। এই যে টেস্ট পেপারটা দেখার জন্য, যেমন এখানে যেমন রেজাল্ট চলে আসছে, উনি কিন্তু দুটোই রাইট আনসার করছে। আমাদের একটা ওয়ার্ড দেওয়া থাকে, একটা না 40টা ওয়ার্ড থাকবে, তার মধ্যে কি একটা ওয়ার্ড থাকবে, ওয়ার্ডটার 3টা বাংলা মিনিং আর 3টা পার্টস অফ স্পিচের নাম যা থাকে, এটাই করতে হয়। একটা যদি ভুল হয়ে যায় এটার জন্য 0 নাম্বার আসবে, সে 1-1 পেয়েছে। একটা সঠিক মানে সবগুলো সঠিক হয়েছে। তো এইটার যে সঠিক আনসার হলো, এখানে ফিডব্যাকটার সঙ্গে সঙ্গে চেক করতে পারছে, এটার জন্য আমাকে বলতে হচ্ছে না যে কোনটা ভুল হলো, কেন হলো। তো এই পেপারটা মানে চেক করার জন্য কোনো টিচাররা হেল্প রাখছে, সফটওয়্যারই করে দিচ্ছে। কিন্তু এটা যদি ফিজিক্যালি হইতো তাহলে আপনার জন্য কোশ্চেনটা বানাইতে হতো, প্রিন্ট করতে হতো, আপনি পরীক্ষা দিতেন, তারপরে হচ্ছে এটা আরেকটা টিচার থেকে চেক করতে হতো। তো এর জন্যই আপনি ফিজিক্যালি যখন যাবেন এই আননেসেসারি খরচগুলো তখন বেশি হয়, হ্যাঁ, কিছু করার থাকে না। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। তো আমরা এই টেস্ট গুলো নিয়ে থাকি সপ্তাহে, আগে 2 দিন নিতাম, এখন আমরা নিচ্ছি হচ্ছে বাধ্যতামূলক করে দিয়েছি, যেহেতু এই জন্য সপ্তাহে অন্তত 1 দিন দিতেই হবে। আর যদি যারা 2 দিন দিতে চায় তারা তো 2 দিন দিবে, আর না হলেও 1 দিন বাধ্যতামূলক করা হয়েছে যে বৃহস্পতিবার করে পরীক্ষা দিতেই।
ক্লিয়ার? স্যার আমার হচ্ছে যে 6.5 থেকে 7.5 আমার টার্গেট, এই মাঝামাঝি 7 পয়েন্ট এরকম একটা হলে হবে। তো আমি কয়েকদিন আর্টস ক্লাস করছি, মানে বেসিক যে ক্লাস ছিল ওগুলো করার পরে একটু আমার ঢাকায় যাওয়ার প্রয়োজন ছিল। তো ওইখানে যাওয়ার পর আমার ঢাকাতে কয়েকদিন শিফট হইতেছে। আমি সিলেট থেকে বলতেছি। তো আমার ফ্যামিলিকে তো মানে আমার একটু অসুস্থ ছিল, তাই ডক্টরের কাছে। তো আমি আবার অফ করে দিয়েছি, এখন আবার নতুন করে আমি আর কি এটা আপনার অনলাইন ক্লাসটার মধ্যে করতে চাচ্ছি। যেহেতু আমার এখন এখন যাওয়া আসা করে বা বাসায় আম্মু একা রেখে তো আমি যেতে পারতেছি না। মানে এই যুগে যদি আমরা ওই যে ফিজিক্যালি মানে কি ক্লাস করতে হয় এই বয়সে, তাহলে তো আপনি এত টাইম কোথায় পাবেন? ফিজিক্যাল তো ক্লাস করা তো অনেক চ্যালেঞ্জ। আপনাকে যেতে হবে প্রত্যেকদিন, সেজে গুজে যেতে হবে, টাইম ওয়েস্ট করতে হবে। আবার ধরে ক্লাসে বসে আছেন, আপনার মনোযোগ ঠিক নাই, কে একটু কথা বলতেছে, আজকে ক্রিকেট খেলা, কে কি করলো না করলো, কথা চলতেই আছে। হ্যাঁ, সো এই জিনিসগুলো নিয়ে ফিজিক্যাল টেস্ট ক্লাসে একটু বেশি টাইম নষ্ট হয়, মনোযোগটাও ঠিক মতো থাকে না। তো আবার অনেক কিছু আপনি লিখতে পারেন না, 10 মিনিট পরে যদি ক্লাসে যান রেকর্ডিং ক্লাস পাবেন না। বাট অনলাইনে এই সুবিধাটা অনেক ভালো যে আপনি আজকে ক্লাসেই আসেন, কোনো সমস্যা নাই, রেকর্ডিং ক্লাস আপনি 20 মিনিট পরে দেখেন। যে জব করে উনি বলছে ভাই আমি তো রাতে এসে টায়ার্ড হয়ে যাই, ঘুমাই যাই, সকালবেলা ফজরের নামাজ পড়েই। তো অনেকেই ফজর নামাজ পড়ে, আজকে যে ক্লাসটা হয় উনি ফজর নামাজ পড়ে উনি অফিসে গিয়েও করতেছেন, 1 ঘন্টা 1.5 ঘন্টা ক্লাস, 1 ঘন্টা ক্লাস হচ্ছে, দেখতেছেন ওনাদের সুবিধার মতোই নিচ্ছে। যদি কোনো প্রবলেম থাকে, সপ্তাহে 5 দিন ক্লাস হয়, আবার তিনি ক্লাসে জয়েন করে উনি আবার জিজ্ঞাসা করতে পারেন যে স্যার আমার এভাবে কি প্রিপারেশন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ স্যার আমি অনলাইন ক্লাসে আপনি ঘরে বসে শুয়ে থেকে আপনি প্রিপারেশন, আর ডে বাই ডে তো আমার পুরো এক্সাম সিস্টেমটাই অনলাইনে চলে আসছে অলরেডি। তো ইউকেভিআই যেটা সেটা তো ফুললি হয়ে গেছে। আবার যেগুলো একটু প্রান্তিক পর্যায়ে যে সমস্ত এক্সাম সেন্টার আছে এগুলো তো অনলাইন সিস্টেম হয়ে যাচ্ছে। তো আপনি অনলাইনেই আপনাকে প্রিপারেশন নিতে হবে, আজ হোক কাল হোক নিতেই হবে। হ্যাঁ, কে বলতে চাচ্ছিলেন? আশা করি ভাই। স্যার বলছিলাম যে স্যার আমরা অনেকেই এখানে লেট করে জয়েন করেছি ওরিয়েন্টেশন ক্লাসে, সামহাও লেট হয়ে গেছে প্রথম দিন। তো অনেক কিছু আমরা মিস করেছি। যে আপনি মডিউলটা যাওয়ার আগে যদি একটু 2 থেকে 4 মিনিটের মধ্যে আমাদেরকে আবার একটু রিপিট করে দিতেন আমাদের জন্য উপকার হতো আর কি। না অলমোস্ট আমরা হাফ এন আওয়ার অনেকেই লেট, এখন অনেকে জয়েন করছে, তো এই জন্য বললাম আর কি যাওয়ার আগে একটু আমাদের টোটালটা যদি আবার বুঝিয়ে দিতেন শুরু থেকে কিভাবে হবে। আপনারা পরে জয়েন করেছেন একটু থাকবেন, হ্যাঁ 10-15 মিনিট থাকেন, আমি আপনাদেরকে আমি আরেকবার রিভিউ করে দিব। স্যার আরেকটা কোশ্চেন ছিল, আপনি যেটা বললেন অনলাইনে চলে গেছে পরীক্ষাগুলো, তো এখন কি অনলাইন আর অফলাইনের মধ্যে কোনো কিছু সমস্যা হওয়ার সম্ভাবনা আছে, মানে কঠিন হয়ে যাবে? কোনো সমস্যা না, আগে থেকেই অনলাইন আছে। হ্যাঁ, অনলাইন আগে থেকেই আছে। কেউ অনলাইনটাকে প্রিফার করতো, কেউ অফলাইনটাকে প্রিফার করতো, কিন্তু অনলাইন তো নতুন আসে তা না, অনলাইন তো আরো অনেক বহু বছর থেকে আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। নতুন অনলাইন নতুন আসছে তা না, এখন ফুললি অনলাইন হয়ে যাচ্ছে। এটা হলো কনসার্নের ব্যাপারটা হলো এই জায়গা। ওকে ভাইয়া, সো আমরা জাকির ভাই মানে কোশ্চিন করেছেন। সো আমার হুমায়ুন কবির ভাই কি কোশ্চিন করেছিলেন? হুমায়ুন কবির ভাই, হুমায়ুন কবির। আচ্ছা, পাচ্ছি না। এবার হচ্ছে বিধান ভাই, বলেন। বিধান কৃষ্ণ পাউল ভাই, শুনতে পাচ্ছেন? আচ্ছা, উনি নাই। হ্যাঁ, শুনতে পাচ্ছি। ওকে, জি ভাই। আমার কোশ্চেনটা হচ্ছে আমি আসলে আইএলটিএস ব্যাংক 7 to 7.5 এর মধ্যে রেজিস্টার রাখতে চাই। আমি প্রায় 14 বছর ধরে ব্যাংকে জব করছি। তো রিসেন্টলি আমার আই এম 45 এজ অলসো। তো আমি আসলে চাচ্ছিলাম একটু দেশের বাইরে চলে যাওয়ার জন্য, ফ্যামিলি সহ পিআর এর জন্য। তো সেক্ষেত্রে নিউজিল্যান্ডটা দেখি সাপোর্ট করে। তো আমি আসলে খুব বেশি সময় পাই না, মাঝে মাঝে খুব ফ্রি থাকি, আমার মাঝে মাঝে এত ব্যস্ত থাকি যে হয়তো সেদিন আমার কোনো সময় দেওয়ার মতো সময়ই আসলে নাই। সেক্ষেত্রে আপনারা আমার প্রতি কি ধরনের কেয়ার নিতে পারবেন, অ্যাকচুয়ালি আমাকে দিয়ে কি ধরনের কাজ করে নিতে পারবেন, অথবা আমাকে কিভাবে পড়াশোনা করে নিতে পারবেন, সেটা যদি একটু বলতেন আর কি। আপনাকে ধরে নেন যে আমরা ক্লাসে ধরতেও পারবো না, আপনাকে প্রিপারেশন করতে। আমরা আসলে স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে হয়, তাহলে আপনার জন্য আমরা কিছুই করতে পারবো।
এখন যদি বলেন যে ভাই আমাকে বিদেশ যেতে হবে, আমি করতে চাই, তাহলে আমরা ফ্রি আছি। আপনি যখনই যোগাযোগ করবেন যে কোনো সময় আপনি আমাদের সাপোর্ট পাবেন। আপনি কিভাবে সাপোর্টটা নিতে পারবেন আমি বলেই দেই। আপনি কিভাবে সাপোর্টটা নিতে পারবেন এই ডিজাইনটা আপনাকে করতে হবে। আপনি যখন ধরেন যে বিজি টাইম পার করছেন, এই সপ্তাহটা আপনার জন্য অনেক টাইট শিডিউল আপনার জবের পারপাসে, তাহলে আপনাকে আগে থেকে প্রিপারেশন নিয়ে থাকতে হবে যে আমি এইভাবে কোর্সটা জাস্ট আমাদেরকে ক্লাসে বলবেন যে ভাই আমি তো 3 দিন ব্যস্ত থাকবো, তাহলে আমি এই ক্লাসগুলো কিভাবে পাবো বা কিভাবে করবো, এই পথটা আমরা খুলে দিতে পারবো। কিন্তু আপনি যদি আমাকে ছেড়ে দিয়ে রাখেন যে আপনি ব্যস্ত, আপনি পড়বেন না, আপনাকে পাস করাতে পারবো, এটা কোয়াইট ইম্পসিবল। না আমি বলছি যেমন আমার শুক্রবার শনিবার দিন ফ্রি থাকি, হ্যাঁ, আপনার যদি ফিনান্সিয়ালি প্রবলেম না হয়, আমি যেটা বলবো, আপনি যদি মোটামুটি ক্যাপাবল পারসন হন, প্রাইভেট ব্যাচ নিয়ে নিতে পারেন। অনেকেই করে, যারা বিজনেসম্যান আছেন, ভালো ইনকাম সোর্স আছে, মানি ইজ নট ফ্যাক্ট বাট টাইম ইজ এ ফ্যাক্ট, তাহলে আপনাদের জন্য হচ্ছে মানিকে যেহেতু আপনার টাইম ফ্যাক্ট, সো এটাকে মিনিমাইজ করার জন্য আপনি মানিকে ইউজ করেন। মানিকে ইউজ করে প্রাইভেট টিচার নিয়ে নেন। যেদিন আপনি ফ্রি থাকবেন সেদিন আপনি বেশি করে পড়লেন, 1 ঘন্টার জায়গাতে 4 ঘন্টা পড়লেন, এইভাবে আপনাকে টাইম ম্যানেজমেন্ট, তখন ওইটাকে গ্যাপটাকে ফিল আপ করে নেন, নিয়ে আপনাকে প্রিপেয়ার ফিজিক্যাল সেলফ আপনি টিচারের মধ্যে প্রিপারেশন নিয়ে বিদেশ চলে যান। এটা হলো আপনার জন্য আমার মনে হয় এই ফ্যাসিলিটি আছে, তাহলে কোথায় যোগাযোগ করবেন? মানে এটা আমরাই করাই, আমাদের টিচাররা আছে, হ্যাঁ, আমাদের টিচাররাই আছেন, আপনাদেরকে হেল্প করবে। আমরা 10,500 টাকা করে হচ্ছে প্রাইভেট কোর্সের ফি। এটা কোনো গ্যারান্টি ব্যাচ না, আপনার যতদিন লাগবে আপনি পড়বেন, আপনার মতো করে উনি ডিজাইন করবেন যে আপনি কবে পড়বেন, কত ঘন্টা করে সময় দেবেন, আপনার মতো করে উনি ডিজাইন করবেন। বুঝতে পেরেছেন? মানে কোনোভাবেই যেন কারো উদ্দেশ্য, মানে কারো যেন আপনার প্ল্যান আপনি বিদেশ যেতে চান কিন্তু আপনার ওই যে টাইম ফ্যাক্ট হয়ে গেছে, সো আপনাকে নিজের প্রয়োজনে আপনাকে এখানে অ্যাডজাস্ট করে নিতে হবে। তো আমাদের দেশে আমরা 10,000-20,000 টাকাকে অনেক মনে করি, অবশ্যই আমাদের মনে করা উচিত, কিন্তু ওই যে আমি কিছুদিন আগে জার্মানিতে একটু মানে কথাবার্তা বলতেছিলাম যে ভাই আপনি কি জার্মানি আসবেন, তো আপনার গরিবী হাল থাকলে চলবে না। তো এখানে তো বেতন আপনাদের শুরুই হয় আমাদের 7 লক্ষ টাকা। তো আপনি যদি আপনি যে পার্সন, আপনি যদি এসে 7 লাখ টাকা ইনকাম করেন আর বাংলাদেশ থেকে যদি 2 লাখ টাকা ল্যাঙ্গুয়েজের পিছনে যদি খরচ না করে আসেন, তাহলে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। আপনার সব যোগ্যতা আছে, আপনার এখানে ল্যাঙ্গুয়েজ নাই, ল্যাঙ্গুয়েজ ইজ এ প্রবলেম। ল্যাঙ্গুয়েজের পিছনে আপনার খরচ করতে হবে, তারপরে এখানে আসলে লাখ লাখ টাকা কামাই করতে। তো আপনার যদি প্রয়োজন মনে হয় তাহলে আপনাকে তো খরচ করতে হবে, আপনাকে তো টাইম দিতে হবে। সো আপনার জন্য পরামর্শ হচ্ছে, এত কিছু বললাম এই কারণে যে আপনি যেহেতু টাইমের ফ্যাক্টরের মধ্যে পড়ে গেছেন, আমার মনে হয় না যে আপনার কোনো ফিনান্সিয়াল প্রবলেম আছে, আপনি এটাকে একটু অ্যাডজাস্ট করে নিতে পারেন। না এটা ভালো আমি এই জন্য এই কোশ্চেনটা করলাম যে আসলে দেখা যাচ্ছে আমি কোনোদিন খুব বিজি হয়ে গেছি, কোনোদিন খুব রিল্যাক্স, কিন্তু শুক্রবার শনিবারটা আমার জন্য ফ্লেক্সিবল, এটা আমার উইকেন্ড। তাহলে ওই যে তাহলে আপনি ধরেন যে 1.5 ঘন্টা প্রিপারেশন আপনি তখন 3 ঘন্টা করে নিলেন যে ভাই আমাকে কিন্তু সপ্তাহে 2 দিন করব। শুক্রবার আমি টোটালি ফ্রি, শুক্রবার দিন সারাদিনই ফ্রি, শনিবারটাও ফ্রি, মাঝে মাঝে শনিবার কাজ থাকে। আপনার মতো করে টাইম ফিক্স করে নেন, টাইম ফিক্স করে নিয়ে অনেক হেল্প। আপনি তো জিটি দিয়ে যাবেন, সো আপনার জন্য খুব বেশি কিছু হার্ডও মনে হবে না, খুব সহজে পাস করতে পারবেন। আমাদের এখানে যে টেকনিক গুলো ফলো করা হয়, রাইটিং এর আপনার এই যে একটু আগে দেখালাম 13টা টপিক আপনাকে পড়াই দিবে, আপনি কমন পাবেনই, 100% কমন। স্পিকিং এ ধরেন 19 টপিক পড়ে আপনাকে 100% কমন আপনি পাবেনই, আপনি ওখান থেকে আনসার আমরা প্রুফ করে দিই ক্লাসে, আইএলটিএস এর বই খুলে দিয়ে আমরা প্রুফ করে দিই যে এই কোশ্চেন আসলে আপনি এইভাবে ফেস করবেন, এইভাবে কোশ্চেন আসলে আপনি এইভাবে ফেস। তো আপনি যেহেতু অফিস করেন আপনার জন্য সুবিধা আছে, আপনার আইএলটিএস প্রিপারেশন খুব মজার একটা প্রিপারেশন, একবার নিশা হয়ে গেলে না ক্লাসে মানে অফিস ফাঁকি দিয়ে আপনি পড়াশোনা শুরু করবেন। বাসাতে এত সুন্দর করে পড়াশোনা যায় না, কিন্তু অফিসে বেশি পড়াশোনা করা যায়। সত্যি দেখবেন যে আপনি আমি আসলে অ্যাক্টিং এজ এ ম্যানেজার, তো সেটার জন্য একটু ডিফিকাল্ট আসলে। আপনাকে বাইরে থাকতে হয় বেশি নাকি? ম্যানেজার হিসেবে আমাকে ডেস্কেই থাকতে হয়, কিন্তু আমার বিভিন্ন ধরনের সমস্যাগুলো সলভ করতে হয়, আসলে যারা আসে তাদের সমস্যাগুলো সলভ করতে হয়। অফিস ডেস্কে থাকতে হয় নাকি আপনার আউটডোরে কাজ করেন? না আমি ম্যানেজার, আমি একটা ব্রাঞ্চের ম্যানেজার, ব্যাংকের একটা ব্রাঞ্চের ম্যানেজার।
ব্যাংকের ম্যানেজার একটু টাফ। অন্য ম্যানেজার হলে বলতে পারতাম যে ভাই আমিও তো ম্যানেজার, আমরা তো ফাঁকে দিতে পারি, ব্যাংকের ম্যানেজার তো ফাঁকে দেওয়া হয় না, তারপরেও পারবেন সেই জন্য আজকে শুক্রবার না, আমি আছি সারাদিন, ধরেন 9টা থেকে ঘুম থেকে ওঠার পর থেকে আমি সারাদিন ফ্রি, এখন পর্যন্ত ফ্রি ফ্রি ফ্রি, মানে আমার কোনো কাজ নেই আসলে, সারাদিন বসেই আছি। এরকম আমি মানে একটা আপনার জন্য একদম পারফেক্ট আমি সলিউশন দিয়ে দিয়েছি, আপনি প্রাইভেট হেল্প। হ্যাঁ, আপনি আচ্ছা অন্য ঠিক কোনো আছে, প্রশ্ন তাহলে আপনি তাহলে ক্যান্ডি একটু নাম্বারটা দিবেন, কোথায় যোগাযোগ করতে হবে? আপনি একটু স্ক্রিনশটটা নিয়ে নেন, আমি আপনাকে নাম্বারটা দেখাচ্ছি। আমি নিয়েছি একটা স্ক্রিনশট, আপনাদের ফোন নাম্বার ছিল কয়েকটা। হ্যাঁ, এইটাতে ফোন দিলে আমাকে পেয়ে যাবেন, এই নাম্বারটা ফোন দিলে আমাকে সরাসরি পাবেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। এরপর আমরা আসতেছি হচ্ছে মাহবুবা। জি স্যার। তো আমার সপ্তাহের পর আপনার কথাগুলো অনেক ভালো লাগছে, আপনারা যেহেতু আমার নিজের মনে একটা লাইক আপু যেরকম গাইডলাইন করেন, আমার আশা আছে যে এরকম একটা গাইড আমরা পাইবো। হ্যাঁ হোপ স্যার বুঝতে পারছেন যে আপনার কাছ থেকে প্রপার একটা গাইডলাইন আমরা পাবো। মানে একজন আরেকজন আসছে আমার কাছে, হ্যাঁ, যে স্যার আমি তো আমার আইএলটিএস দরকার নাই, কিন্তু আমি ইংরেজি কথা বলতে চাই, কিভাবে করতে হবে বলতে পারি। মানে অনেক টাকা খরচ করছি, মানে স্টুডেন্ট লাইফ থেকে এ পর্যন্ত অনেক টাকা খরচ, এখানে যেটা মনে হয়েছে যে এখানে গেলে পাবো। কোর্স শেষ হয়ে যায় 2-3 মাস পরে, আর ওই যে একটু শিখি, পারি না তা না, ক্লাসে যখন থাকি একটু কথা বলতে পারি, ক্লাস শেষ আমার মুখটা বন্ধ হয়ে যায়। কি করবো? এখন ধরে নেন সে প্রফেশনাল লাইফে আসছে, ওনার স্পিকিং ছাড়া হচ্ছেই না, ওনার কিন্তু আইএলটিএস এর দরকার নাই, দরকার হলো কথা বলার জন্য। কথা বলার জন্য ওনাকে বুদ্ধি দিলাম যে আপনি টাকা খরচ করতে হবে। টাকা খরচ করতে হবে কত? যতদিন আপনি না শিখবেন তত টাকা খরচ করতে হবে, বাট ওয়েটা হচ্ছে আপনি যে জব করেন আপনার একটা অ্যাসিস্ট্যান্ট রাখেন, ধরে নেন যে 15,000 টাকা বেতন দিবেন, দিয়ে আপনি অ্যাসিস্ট্যান্ট রাখেন। অ্যাসিস্ট্যান্টের কাজ হচ্ছে আপনার জন্য কোর্স ম্যাটেরিয়াল রেডি করে দিবে, আপনার সাথে সারাদিন 8 ঘন্টা ডিউটি। তো 8 ঘন্টার ডিউটিতে আপনি স্পিকিং, তো আপনি তাকে আপনি বাংলা বলবেন, ও আপনাকে ইংরেজি করে দিবে। এবার দেখবেন যে 1 মাস 1.5 মাস 2 মাসের মধ্যে আপনি ভালো একটা, তো ওই কাজটা উনি করেছে এবং আমাকে অনেক থ্যাঙ্কস দিয়েছেন যে ভাই যে অনেক উপকার পেয়েছি, কারণ কি ওনার লাইফে কখনো স্পিকিং করা হয় নাই। তো আপনারা এইভাবেও নিতে পারেন তাদের। এটা যদি আমি যদি 15,000 টাকা দেই, একজন অ্যাসিস্ট্যান্ট কি আমার সাথে থাকবে, নাকি সে হচ্ছে ফোন কানেক্টেড, অনলাইন কানেক্টেড, কোনটা? না না, এটা আপনার অনেকেই আছে যারা ইংরেজি মিডিয়ামে পড়াশোনা করে স্টুডেন্ট, হ্যাঁ থাকবে, হ্যাঁ ওরা থাকবে। আপনার অ্যাসিস্ট্যান্ট ভাই আপনার সাথে একটু স্পিকিং করবে, আপনাকে অ্যাসিস্ট্যান্ট মানে এই নয় যে আপনাকে আমি অফিসে কাজ করাবো, হ্যাঁ। তো আপনি আমার অ্যাসিস্ট্যান্ট মানে হচ্ছে স্পিকিং পার্টনার। তো আমি ইংরেজিতে কার সাথে কি কথা বলতেছি বাংলায়, এগুলো আপনি শুনবেন, আমাকে ইংরেজি করে দিবেন, আমার সাথে বাকি সময়টা আমার সাথে স্পিকিং। দেখেন যে 1 মাসে থেকে 2 মাসের মধ্যেই আপনি ফ্লুয়েন্ট স্পিকার হয়ে যাবেন। হবেন না কারণ আপনি এনভায়রনমেন্টের মধ্যে থাকলেই আপনি হবেন। ইংরেজি খুব আপনি ইংরেজি জানেন না তা তো না, ইংরেজি তো আপনি জানেন না তা তো না, শুধু একটু ওই যে ইন্ডিকেটিভ নেগেটিভ সেন্টেন্সে একটু বেশি প্যারা হয়, হ্যাঁ, কিছু আপনাদের আপনার হচ্ছে মডেল ভার্বের ব্যবহারের ক্ষেত্রে সমস্যা, তো এইগুলো একটু ধরে সেটাই। মানে একটা আমাদের ইংলিশটার কাছে স্টোন আছে, এটাকে ঘষা মাজা করে পাথর সুন্দর করে আংটির উপরে আনতে হবে, এই ছাড়া কিছু না। নরমালি যেহেতু আমরা তো কনভারসেশন ছোট থেকেই পড়ে আসতেছি, আমরা পড়ে বুঝতে পারি, সব পড়ে বুঝতে পারছি, এখানে মুখে নিয়ে আসতে হবে, কানে নিয়ে আসতে হবে। আমরা কানে কম শুনি তো, যাদের মুখে বের হয় কম, কারণ আমাদের ইনপুট ডিভাইস আছে 2টা, আমাদের রিডিং এবং লিসেনিং এর মাধ্যমে আমাদের ব্রেনে আমাদের ওয়ার্ড সেন্টেন্স, তো ওই দুটো আমরা পার্টের মধ্যে আমরা একটা করেছি সারা জীবনে, সেটা আমরা রিডিং করেছি, লিসেনিং করি নাই, যার জন্য আমরা রাইটিং করতে পারি, স্পিকিং করতে পারি না। মানে স্পিকিং এ হেল্প স্যার এখানে আমি একটু সরি ইন্টারাপ্ট করলাম আপনাকে। আমার হচ্ছে লিসেনিং অথবা ধরেন হচ্ছে স্পিকিং, লিসেনিং বুঝি যদি 70%, স্পিকিং ধর 60% বলতে পারবো। একটা প্রবলেম হয়ে গেছে রাইটিংটাতে, অনেক বানান ভুল হয়, মানে সেন্টেন্স টু সেন্টেন্স মেনটেন করে যেটা হয়। সেই ক্ষেত্রে রাইটিং এর জন্য আপনাকে কোনো গুরুত্ব স্পেশাল দিবেন কিনা? মানে রাইটিং এ
আমি যদি একটা মানে এসে লিখতে যাই, এসে লিখতে গেলে আমার এখানে যদি 100টা ওয়ার্ড থাকে, 100টা ওয়ার্ডের মধ্যে যতটুকু সম্ভব 60% 70% ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তো এই ক্ষেত্রে আপনারা কোনো মানে স্পেশাল কেয়ার করবেন কিনা? মানে দুইটা স্ট্রং আছে, রাইটিং এ যে একটু প্রবলেম হয়। এই টিপসটা মানে আপনার ব্রেনে আছে, কিন্তু আপনি হয়তো জাস্টলি কাজ করছেন। স্পেলিং মিস্টেক আপনার পৃথিবীর কেউ কিছু করতে পারবে না, আপনি লিখতে হবে এবং নিজের স্পেলিংটা নিজে চেক করতে। কথা হলো যে আমি নিজে লিখলাম ভুল ধরতে পারতেছি, তাহলে আপনি গুগল ডকে যাবেন, গুগল ডকসে গিয়ে আপনি লেখা শুরু করবেন। তাহলে কি হবে, আপনাকে সাজেশন দিবে যে আপনি ভুল করছেন, অনেক কিছু লিখতেছেন, ভেরি ফাস্ট লেখেন, সমস্যা। অথবা আপনার ভয়েস টাইপ দিয়ে লেখেন, ভয়েস টাইপ দিয়ে লিখলে অবশ্য আপনার ইয়ে হবে না, আপনার স্পেলিং কারেকশন হবে না। তো আপনি লেখেন, গুগল ডকসে গিয়ে লেখেন, তাহলে কি হবে, আপনি সেন্টেন্সে কোথাও কোনো গ্রামাটিক্যাল মিস্টেক করছেন সেটা সাজেশন দেবে, আর স্পেলিং মিস্টেক করলে তাহলে আপনি প্রত্যেকবারই আপনাকে নিজে থেকে তো আর নিজেকে জাজ করা যায় না যে আমি স্পেলিংটা ভুল করেছি। আর এটা একটা, আবার আরেকটা করতে পারেন, চ্যাটজিপিটি কে হেল্প নিতে পারেন, সেখানে সেন্টেন্স নিয়ে বলতে পারেন যে আমাকে চেক করে দাও গ্রামাটিক্যাল, আপনাকে প্রত্যেকটা সেন্টেন্স দিয়ে দিবেন বা একটা প্যাসেজ লিখবেন, লেখার পর আর নিজেকে পড়তে হবে আর স্পেলিংটা বারবার মাথার মধ্যে রাখতে হবে। এটা কোনো ওয়ে নাই, আপনি করবেন আর মাথার মধ্যে নেবেন না, তা হবে না। হ্যাঁ, আপনি কিছু লিখলে আপনার, আমার মনে হয় যে আপনি পারবেন। আর আরেকটা যেটা কথা বললেন যে আইএলটিএস পাস করার জন্য যে সমস্ত ভোকাবুলারি গুলো লাগে, এগুলো আমরা যেগুলো দিব আপনাদেরকে রাইটিং মডিউলে, তাহলে অবশ্যই আপনি স্পেলিং সব মুখস্থ করবেন, দেখবেন যে আপনার 80% হবে না, 20% হইতে পারে যে হঠাৎ করে একটা আনকমন টপিক যদি আপনার চলে আসে, সেইটাকে বানাতে গিয়ে যদি আপনি কিছু ওয়ার্ড মিস্টেক, বাকিগুলো তো আমরা যেভাবে পড়াই, আর আপনি যদি পড়েন আর যদি ভোকাবুলারি স্পেলিং যেহেতু আপনার সহজে মুখস্থ করেন, আমার মনে হয় না যে আপনার কোনো চান্সেস আছে। ঠিক আছে, আচ্ছা, জি জি, থ্যাংক ইউ। আর আপনাদের ক্লাসগুলো মানে যেগুলো অনলাইনে হবে সেগুলো কি হোয়াটসঅ্যাপে লিংক দিয়ে দিবেন নাকি প্রত্যেকদিন, নাকি একটা ই করে দিবেন সেখানে আবার আমাদের এক্সামে এখন যেটা সিস্টেম করেছে, আগে গুগল ক্লাসরুমে দিতাম, সময় লাগতো সবগুলো কিছু ড্রাইভে আপলোড করার জন্য, এখন আমরা অটোমেটিক সিস্টেম করছি, পার্মানেন্ট লিংক তো দিয়ে দিই, আর হচ্ছে ড্রাইভ সিস্টেম করে দিয়েছি, সেখান থেকে তারা নিয়ে নেয়, মানে প্রত্যেকদিন দেওয়া লাগে না, সব ক্লাসে ক্লাসের রুটিন এগুলো ক্লাসগুলোতে আমরা সরাসরি লিংক একবার দিয়ে দিচ্ছি, একবার লিংক দিয়ে দেওয়া আছে। 10টা ক্লাসে লিসনিং ক্লাস চলতেছে, লিসনিং ক্লাসের লিংক দেওয়া আছে, ভোকাবুলারি ক্লাসের লিংক দেওয়া আছে, এবার এগুলো ড্রাইভ লিংক দেওয়া আছে, প্রত্যেকটা ব্যাচে 30 টাকা ব্যাচ, 31 টাকা ব্যাচ। ও, তাহলে হচ্ছে যে আলাদা আলাদা করে হয়, মানে ভোকাবুলারিটা আলাদা করে ক্লাস হচ্ছে 10টা 15 ব্যাচে, মানে 1 ঘন্টা করে যদি আমরা করবো 10টা 15 থেকে, তো এটাতে কি আলাদা আলাদা ক্লাস নেবেন? আজকে ভোকাবুলারির জন্য অমুক দিন হচ্ছে আপনার রাইটিং এর জন্য, অথবা আলাদা আলাদা কিছু এক ক্লাস? মানে ক্লাসও আলাদা, আপনাদের ক্লাসের লিংকও আলাদা, কারণ কি এটাতে যে ক্লাসটা রেকর্ডিং হয় ওই ফোল্ডারটা, মানে আমরা একটা অ্যাপস ডেভেলপ করে নিয়েছি গুগল থেকেই, মানে গুগলের তো সব ক্লাস রেকর্ডিং, যেটা যেমন আজকে যে ক্লাসটা রেকর্ডিং হচ্ছে এই ক্লাসটা সব একটা ফোল্ডারে গিয়ে সেভ হয়, কিন্তু আমি আবার একটা ডেভেলপ করে নিয়েছি, সেটা হচ্ছে যে আমার ক্লাস শেষ হওয়ার সাথে সাথে যে গ্রুপ, সেই গ্রুপের আলাদা আলাদা ড্রাইভে গিয়ে ভিডিওটা অটোমেটিক আপলোড, ফলে আমাকে আর ওই যে তাদেরকে আর আপলোড করা লাগে না, আমার ক্লাস শেষ কিছুক্ষণ পরে ওই ড্রাইভ অটোমেটিক আপলোড হয়, এই জন্য লিঙ্ক গুলো আলাদা আলাদা করে দেবো। ঠিক আছে, কোর্স ম্যাটেরিয়াল গুলো ওখানে দেওয়া থাকে, ক্লাসের সময় দেওয়া থাকে। আসসালামু আলাইকুম ভাই, এখন আমরা যদি আপনার ইনস্ট্রাকশন ফলো করি এবং হচ্ছে 3 মাস যদি আমাদের মধ্যে আমরা আমাদের জায়গাতে চেষ্টা করি, তাহলে তো ভাই মানে আপনি মোটামুটি এটা এনশিওর করছেন, কারণ অনেক কোচিং সেন্টার আছে, অনেক অনলাইন কোচিং সেন্টার আছে যারা হচ্ছে যাচ্ছে ওই নামমাত্র মূল্য নিয়ে ক্লাস লামসাম করে ছেড়ে দিয়ে ব্যবসা গুটিয়ে নিচ্ছে, মানে এটা আমি স্ট্রেট ফরওয়ার্ড বললাম। তো আপনি কি ওই কনফিডেন্স আমাদের দিচ্ছেন যে 3 মাস যদি আমরা ক্লাস করি আপনার মডেল মতো, তাহলে আমরা ভালো কিছু আশা করতে পারি? আমি তো মনে করি তাই, আমার এখানে না করতে পারেন আপনার সৌভাগ্যটা খুবই খারাপ, এতগুলো কোর্স, এতদিন 5টা দিন ক্লাস, এরপরেও যদি আপনি স্কোর না নিতে পারেন, এত সাপোর্ট, এত কথা, এত পিডিএফ, এত আমাদের ইউটিউব চ্যানেলে যাবেন সেখানেও অলরেডি দেওয়া আছে, তো আপনার এত কিছু রিসোর্স দেওয়ার পরে যদি আপনি নিজেকে রেডি না করতে পারেন, তাহলে এরপরে আপনাকে বড় টাকা ইনভেস্ট করতে হবে, যেটা বলতেছিলাম প্রাইভেট তখন পড়তে হবে, প্রাইভেট ব্যাচ পড়ে আপনাকে রেডি হতে হবে।
যদি মনে করেন যে আমি এখন স্টুডেন্ট আছি ভাই, বেশি টাকা খরচ করতে পারবো না, তাহলে আমি মনে করবো এই যে বর্তমান যে কোর্সটা আমরা দিচ্ছি সত্যি অনেক বড় কোর্স। আপনি কল্পনা করতে পারবেন না এত কম টাকা নিয়ে আমরা এত বড় কোর্স দিই। তারা অনেক স্টুডেন্ট হয়তো আমরা জানি না এখানে এখনো আছে কি না, থাকে প্রত্যেকদিন থাকে দেখি। সো তারা জানে যে আমরা কত বড় কোর্স আপনাদেরকে দিই, হিউজ কোর্স, মানে এরপরে কিছু লাগার কথা নাই। তো আপনাকে প্রেজেন্ট থাকতে হবে, মানে যেহেতু এটা বেস কোর্স, হ্যাঁ, তো আপনাকে প্রত্যেকদিন ক্লাসটা প্রত্যেকদিন যদি না করেন, ফেলায় রাখেন, তাহলে আপনি পিছিয়ে যাবেন। পিছিয়ে যাওয়া মানেই হচ্ছে আপনি ধরে নেন যে এই বেসের সাথে ছিটকে গেলেন। তো ছিটকে গেলেও একটা সুবিধা আছে কি, যে আমাদের আপনি কোর্স শেষ হয়ে গেলে আপনার টাকা দিতে হবে তা না। তখন আপনি যদি মনে করেন যে ভাই আমি তো 7 দিন ক্লাস করতে পারি নাই, আমি কি করবো, তাহলে আমরা যেটা করি আপনাকে যা আবার নতুন ভর্তি হয় তাদের সাথে আপনাকে, ঠিক আছে ভাই মিস্টেক করছেন আর মিস্টেক করেন না, আপনি এটা কন্টিনিউ করেন। দেখা যায় আবার মিস্টেক করে আবার দিয়ে দেয়। কিন্তু যারা ধরে নেন যে 15 থেকে 20 দিন অ্যাবসেন্ট, আমাদেরকে কনসার্ন করে নাই, আমাদেরকে বলে নাই, এটাকে জন্য আমরা একটা জরিমানা নেই যাতে সে কন্টিনিউ করে, 1000 টাকার জরিমানা নেই। এইভাবে করো না, এরপর 1000 টাকা দিতে হবে, তখন থেকে সবাই রেডি হয়ে যায়। হ্যাঁ, আমরা চাই যে আপনি প্রিপারেশনটা কুইকলি নিয়ে আপনি পরীক্ষাতে পাস করে বিদেশ যান। আচ্ছা, এই পর্যন্ত যেহেতু আসতে পারছি সেহেতু স্যার মানে মেন্টাল স্ট্রং নিয়েই আমরা মাঠে নামছি, আমাদের কিছু করতে হবে। তো ইনশাআল্লাহ বাকিটা আল্লাহ। ইনশাআল্লাহ, হ্যাঁ, কালকের মধ্যে সবাই অ্যাডমিশন নিয়ে নেন ইনশাআল্লাহ। স্যার আপনি ওই যে যাওয়ার আগে একটু আমাদেরকে টোটাল জিনিসটা একটু আবার বলে দিতেন, আমরা আধা ঘন্টা মিস করেছি, ফার্স্ট আধা ঘন্টা। আর কেউ কোনো কোশ্চেন আছে ভাই একটু কোশ্চেন করতাম যদি সময় দিতেন আর কি। জি হুজুর ভাই বলা সরকার ভাই বলা। আচ্ছা ভাইয়া, সেটা হচ্ছে আমাদের যারা পেইড ব্যাচে ভর্তি হবে, অর্থাৎ যারা এডমিশন নিয়ে নিবে, তো সেই ক্ষেত্রে দুটা ব্যাচ, একটা 7:30 থেকে, একটা হচ্ছে 10টার পর থেকে। তো সেই ক্ষেত্রে কোনো কারণে যদি, যেহেতু দুটা ব্যাচ এট এ টাইমেই হচ্ছে চালু হচ্ছে বা শুরু হচ্ছে আর কি, তো সেই ক্ষেত্রে ধরেন হচ্ছে কোনো কারণে 7:30টার ব্যাচে সে স্টুডেন্ট, কিন্তু সে কোনো কারণে মিস করে ফেললো, সে কি নেক্সট ব্যাচে ক্লাস করতে পারবে নাকি তার হচ্ছে জাস্ট তার ব্যাচে কন্টিনিউ চলবে? তার ব্যাচের সাথে ওটা মিলে না, আমরা মিলে করিও না, এই কারণে করি না, আপনাদের জন্যই করি না। অনেকে আছে বলে স্যার আমার তো 1 থেকে 1.5 মাসের মধ্যে প্রিপারেশন নিতে হবে, তখন আমরা কি করি, তাকে আমরা ডাবল ক্লাস করতে শুরু, অর্থাৎ সে 7:30টার ব্যাচে ক্লাস করে, আবার হলো 10টার ব্যাচে। তো আপনার যদি আপনি মিস করেন তাহলে আপনার জন্য কি রাখা আছে, ওই যে রেকর্ডিং ক্লাস আছে, আপনি মিস করলেও আপনার ক্লাসের রেকর্ডিং আপনি পেয়ে যাচ্ছেন, ফুল ক্লাসটা আপনি পেয়ে যাবেন। কোশ্চেন করতে পারেননি লাইব্রেরি থেকে, কিন্তু ফুল ক্লাসটা পেয়ে যাচ্ছেন। ওকে, সুতরাং ওই 7টার সময় আপনাকে রিস্ক নেওয়ার ক্লাস করার কোনো দরকার নেই। কিন্তু আপনি যদি মনে করেন যে ভাই আমি 2টা ক্লাসই করবো, করতে পারবেন, আমরা তো সুযোগ দিই। কারণ কেন দেই, সুযোগটা দেই এই কারণে যে আপনি পাস করলে তো আমি কোর্স ফি পাবো। সুতরাং আপনি 2টা না 3টা ক্লাস করেন, সমস্যা কি, আপনি পাস করেন দ্রুত, আমরা দোয়া করি আপনি পাস করেন। আর অন্য কোচিং সেন্টার দোয়া করবে যে আপনি ফেল করেন আবার টাকা দেন। বুঝতে পারছেন? জি ভাই, ধন্যবাদ। যারা টাকা পাঠাচ্ছেন তারা তো করে দেবো আপনাদেরকে কালকে। তো ঠিক আছে, আপনারা আর কারো কোশ্চেন আছে? আচ্ছা, সালাম ভাই কোনো কোশ্চেন আছে? হ্যান্ড রেজ করছেন। সালাম ভাই কোনো কোশ্চেন আছে? আচ্ছা সালাম ভাই, আর কারো কোনো কোশ্চেন থাকলে আপনারা বলেন, তো আসলে আমরা একটু রিভিউ করবো যে আমরা কি কি আজকে এর জন্য একটু আছেন এই কোশ্চেন করার জন্য। নাই? ওকে, চলেন আমরা রিভিউ করি। ফেরদৌস ভাই না? ভাই জি, একটু ফলো করেন, সবাই ফলো করেন আমরা কি করছি। হ্যাঁ হ্যাঁ, আমরা আমাদের কোর্স ফি যেটা আমি পরে বলতেছি, আমাদের টিচার প্যানেল মোটামুটি এইরকম আছে আর কি, 8 ব্যান্ড, 9 ব্যান্ড, 9 8 পর্যন্ত আছে, 8.5, 8 7ও আছে, 7.5ও আছে। হ্যাঁ, আচ্ছা, এটা হলো টিচার প্যানেল। ক্লাস যেটা বলেছিলাম আমরা সেটা হচ্ছে আমাদের 7:30 থেকে 9টার একটা ব্যাচ, আর হচ্ছে 10:15 থেকে 11:45 একটা ব্যাচ। তো ব্যাচ যেটাই হোক না কেন, টাইম হচ্ছে সপ্তাহে ক্লাস হচ্ছে 5 দিন। বুঝতে পারছেন? সপ্তাহে ক্লাস
ক্লাস হবে 5 দিন, এটা হলো ব্যাচের টাইম। আর টাইমগুলোর ক্লাস হবে হচ্ছে সপ্তাহে 5 দিন, এই দিনগুলো ক্লাসগুলো হয়। তা এই ক্লাসগুলোর মধ্যে আপনাদের যে মেইন পরীক্ষাটা দিতে হয় আইএলটিএস এর, এই 4টা প্রিপারেশন হয়। একটা করে শুরু হলে, যেমন এখানে স্পিকিং লেখা আছে, তো স্পিকিং শেষ হয়ে গেলে দেখা গেল লিসনিং শুরু হচ্ছে, রাইটিং কিভাবে হয়। সো এটা হচ্ছে আইএলটিএস এর প্রিপারেশন। আর এক্সট্রা যেটা প্রিপারেশন এটি হয় হচ্ছে বাকি 2 দিন, মঙ্গলবার এবং বৃহস্পতিবার। এটা হচ্ছে ভোকাবুলারি এবং গ্রামার সহ আদার্স যে মক টেস্ট নেওয়া বলে, তারপরে হচ্ছে ওয়ার্ড মিনিং নিয়ে কথা বলেন, রাইটিং এর কথা নিয়ে বলেন, সেগুলো আমরা এক্সট্রা ভাবে আর 2 দিন 5 দিন। কোর্স ফি নিয়ে বলেছি, সেটি হচ্ছে যে আপনাদের এখন 2,500 টাকা আপনাদের শুরুতে দিতে হয়, অ্যাডমিশন ফি বলতে পারেন, বাট এটা আমরা দিতে হচ্ছে না এখন 1,500 টাকা, 1,499 টাকা দিয়ে আপনি শুরু করতে পারেন। বাকি কোর্স ফিটা বাকি মানে এখান থেকে বাদ যাবে, এটা হচ্ছে স্কোরে পরে আপনারা ফাইনাল স্কোরে পড়ে। আর হচ্ছে টিচার প্যানেল তো বলে দিলাম, এটি হচ্ছে অনেকে আছে 99, কিছু কিছু মডিউলে, কিছু আছে, আপনাকে ভালো একটা হেল্প করতে পারে। তো আজকে এগুলো নিয়ে করে আমরা বলি নাই যে 4টা মডিউল আপনাকে পরীক্ষা দিতে হবে, কম্পিউটার বেসে পরীক্ষা দেওয়া যায়, পেপার বেসে পরীক্ষা দেওয়া যায়। আর আজকে আলোচনা আমরা করেছি সেটি হচ্ছে যে আপনাকে ভোকাবুলারি যদি আপনি ভালো করে পারেন তাহলে ব্যান্ড স্কোরটা গ্যারান্টি। তো আপনাকে এই যেটা পড়তে হবে আমাদের এখানে গ্যারান্টি স্কোর নেওয়ার জন্য, যদি আপনি মনে করেন যে আমার 7.5 লাগে, তাহলে 10 to 16 যে বইগুলো আছে আমরা এই পিডিএফ গুলো আপনাকে ফ্রি দিয়ে দিব আমরা। এগুলো অডিও ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, এগুলো থেকে আপনারা কিভাবে পড়বেন সেটা আমরা ক্লাসে দেখাই দিব, কিভাবে পড়ে এগুলোকে গেইন করতে হবে। তার মানে প্রত্যেক দিন আপনাকে 7 এর জন্য মোটামুটি 30 থেকে 40টা আপনি যদি পড়েন, আপনি 7.5 থেকে 7 আসবে। তো 2 মাসে আমরা একটা কোর্স প্ল্যান দিই সবাইকে, এটা পড়তে আমরা একটু বেশি উৎসাহিত করি। এটি হচ্ছে 2 মাসের একটা প্ল্যান দেওয়া থাকে এবং প্রত্যেক সপ্তাহে আমরা বাধ্যতামূলক একটা পরীক্ষা নিই, কারণ কেউ কেউ চাইলে 2 বা 3 বার পরীক্ষা দিতে পারে, বাট বাধ্যতামূলক করা হয়েছে একদিন অবশ্যই পরীক্ষা দিতেই হবে, ভোকাবুলারির উপর পরীক্ষা। আচ্ছা, এটা যদি করেন তাহলে আপনার জন্য আমরা বলি হচ্ছে আপনার প্রত্যেক দিন যদি 50টা করে ভোকাবুলারি পড়েন আর 60 দিন যদি পড়েন তাহলে আরো নতুন ভোকাবুলারি শিখতেছেন, অত কত 3,000 ভোকাবুলারি। তো আমরা আশা করি যে আপনি 3,000 না, যদি 2 থেকে 2,500 মুখস্থ করতে পারেন তো আপনার 7+ স্কোর আসবে। তো আমি বলেছিলাম যে আপনাদের রাইটিং এর ক্ষেত্রে 13টা টপিক পড়ালে আপনি মোটামুটি যেভাবে কোশ্চেন প্যাটার্ন আসুক না কেন আপনি লিখতে পারেন। আর স্পিকিং এর ক্ষেত্রে একটু আগে যেমন বলেছিলাম যে মোট হচ্ছে 19টা টপিক আমরা পড়াই, যেখান থেকে যেভাবে কোশ্চেন হোক আপনি কিন্তু আপনি স্পিকিং খুব ভালোভাবে করতে পারেন। আরো বলেছি যে এখানে আপনাদের জন্য এক্সট্রা ফি থাকবে, ফ্রি কোর্স থাকবে হচ্ছে 16,000 টাকা কোর্স ফ্রি থাকবে। সেটি হচ্ছে যেমন এটা হলো আপনার লাগবে আইএলটিএস বলতেছে এগুলোর উপরে আপনাকে নাম্বার দেওয়া হবে, যেমন এখানে বলে দেওয়া আছে টাস্ক অ্যাসাইনমেন্ট, ফরেস্ট কোয়েশ্চেন, লেক্সিক্যাল রিসোর্স, গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি। তো এই জিনিসগুলো আপনাকে লাগবে। এখানে বলে দিচ্ছে যে গ্রামার লাগবে, কিন্তু এটা তো রাইটিং এর জন্য লাগতেছে, স্পিকিং এর জন্য লাগবে। তো আপনাকে কিন্তু এটা আলাদাভাবে গ্রামার যেমন আমাদের দেশে পড়ানো হয়, পরীক্ষা নেওয়া হয়, সো আইটিএস এ এভাবে আলাদা করে পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ নেই। বাট আপনি যখন লিখতেছেন তখন কিন্তু এটা ঠিকই চেক করা হয়, তো সেই ক্ষেত্রে নাম্বার আছে। এই জন্য এটা আমরা গ্রামারটাও পড়াই, এটার জন্য আলাদা কোনো ফি দিতে হবে না। এক্সট্রা ভাবে পড়তে চান তাহলে 3,000 টাকা, আর যদি কোর্সের সাথে পড়েন তাহলে আপনার জন্য আজকে এবং কালকের মধ্যে অ্যাডমিশন নিলে এটা ফ্রি থাকবে। আর ফ্রি থাকবে হচ্ছে প্র্যাকটিস ক্লাস। যদি 2.5 মাসের মধ্যে দেখা যাচ্ছে আপনি রেডি হননি তাহলে আপনার প্র্যাকটিস ক্লাস লাগবে, সেক্ষেত্রে আমরা যে কোর্স ফিটা সেটা 4,000 টাকা। তো এটা আপনার জন্য আজকে এবং কালকে যারা অ্যাডমিশন নেবে তাদের জন্য এটা ফ্রি থাকবে। এছাড়া ফ্রি থাকবে হচ্ছে রিডিং মডিউল। রিডিং মডিউলে ঠিক ভোকাবুলারি, মিনিং ইত্যাদি আমরা শিখা, যেটা আমি একটু দেখালাম, এগুলোর জন্য 3,000 টাকা কোর্স ফি লাগে, বাট এটা ফ্রি থাকে। আর একটা দেখিয়েছি হলো লিসনিং মডিউলের সমস্যা থাকে অনেকেরই, তো এটার জন্য 3,000 টাকা লাগে, বাট এটাও ফ্রি থাকবে। আর একটা থাকে লাস্ট হচ্ছে স্পিকিং। স্পিকিং এ আমাদের যে সফটওয়্যার আছে, আমাদের যে গ্রুপ আছে, সবকিছু আপনি অ্যাক্টিভিটিতে জড়িত থাকতে পারবেন। এটার জন্য 3,000 টাকা কোর্স ফি লাগে, বাট আজকে বা কালকে অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে আপনাদের কোনো ফি না, ফ্রি।
তো সবগুলো ফ্রি যদি যোগ করি তাহলে মোটামুটি আপনি 16,000 টাকার কোর্স ফ্রি পাচ্ছেন মূল আইএলটিএস কোর্স বাদে। এই ছিল মোটামুটি সামারি। ক্লাস রুটিন দেখলেন, ক্লাস দেখলেন, কতটা ক্লাস হবে, কতদিন হবে, সবকিছু আপনি জেনে ফেলেছেন। কোশ্চেন থাকলে আপনি করতে পারেন। না স্যার, থ্যাংক ইউ সো মাচ। ওকে, ওয়েলকাম। আশা করি আর কারণে কোশ্চেন নেই, আমরা কি লিভ নিতে পারি। যারা অ্যাডমিশন নেবেন অবশ্যই কালকের মধ্যেই নেবেন। আমরা একটা ব্যাচে 30 থেকে 40 জন করে রাখি, তো সময় মতো সবাই নিয়ে নেবেন। থ্যাংক ইউ ভাইয়া। যদি কারো কোশ্চেন থাকে আমি 2 মিনিট ওয়েট করতেছি, কোশ্চেন থাকলে করতে পারেন। আচ্ছা, তো আপনাদের যে সবই তো হোয়াটসঅ্যাপে দেওয়া আছে, কোথায় কিভাবে টাকা পাঠাতে হবে এবং কিভাবে কি করতে হবে, ওটা ফলো করি ইনশাআল্লাহ। ওকে, ভাইয়া। তো আশা করি আর কোনো কোশ্চেন নাই। ভর্তি আপনারা যে কোনো মুহূর্তে আপনারা ক্লাসে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এটা হচ্ছে আমাদের নাম্বার, এই নাম্বারগুলোতে যে কোনো সময় আপনারা যোগাযোগ কোর্স বিষয় নিয়ে, ভর্তি নিয়ে, যে কোনো বিষয়ে, মানে কোর্স রিলেটেড বিশেষ করে আপনারা আমাদেরকে জিজ্ঞাসা করতে পারেন, কল করতে পারেন। পেমেন্টের এখানে দেখলাম মার্চেন্ট লেখা, তাহলে কি আমরা সেন্ড মানি করবো নাকি ফি মানে দিব, মানে কিভাবে একটু যদি এটা হলো ওই যে অনলাইন মার্চেন্ট আছে, পেমেন্ট অপশনে গিয়ে আর একটা পার্সোনাল মোবাইলে দিতে হলে সেন্ড মানিতে যেতে ইএল পাত, এটাতে দিলে আপনার সেন্ড মানিতে 5 টাকা সেভ হয়ে যায়, আর এটাতে 5 টাকা লাগে। আচ্ছা আচ্ছা, না তো এটা দিয়ে স্ক্রিনশটটা নিয়ে আপনাদের সাথে আমরা শেয়ার করে দিব, তাই তো? হ্যাঁ, গ্রুপে দিয়ে দিবেন। আর ফর্মটা তো পূরণ করবেন, ফর্মটা ফিল আপ করতে হবে। ফর্মটাতে আপনার যে টাকাটা পাঠালেন সেই নাম্বারটা অথবা আপনার আইডিটা এখানে দিয়ে দিন, তাহলে আমরা বুঝতে পারবো। ওটা তো টাকা পাঠানোর পরে নাকি টাকা পাঠানোর আগে? পাঠানোর পরে আপনার ফর্মটা ফিল আপ করবেন, তাহলে ব্যাকে যাওয়া লাগবে, কারণ এখানে তো আপনার আইডিটা লাগবে অথবা মোবাইল নাম্বারটা লাগবে। আর যদি আগেই থেকে কনফার্ম হন যে আপনার মোবাইল থেকে দিচ্ছেন, তাহলে তো আপনি জানেনই, তাহলে আপনার মোবাইল নাম্বারটা দিবেন, ফর্মটা ফিল আপ করার পর টাকা দিতে পারেন। আচ্ছা ঠিক আছে, ফোন নাম্বারটা দিয়ে দিলাম, আর ফোন নাম্বারটা দিয়ে ফিল আপ করে পর টাকা পাঠিয়ে দিলাম ওই নাম্বারতে, সমস্যা হবে না। জি, ওকে এভরিওয়ান, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। হোক। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।